ওইদিকে তাকিয়ে দেখো কত বড় গ্যাং। আমি কিন্তু বড় বিল করবো এর জন্য। এদেরকে ভিতরে নিয়ে যাও। তাহলে আমার বিল কে দেবে? বললাম তো একবার এদেরকে ভিতরে নিয়ে যাও। বুঝে গেছি। আরে দিদি আসুন আসুন, ভিতরে আসুন। এই জানিয়ে আয় ওকে। তোমাদের জন্য কি পাঞ্চ ডায়লগ দেবো বলো তো? আঙ্কেল তোমাদেরকে চিকেন মটন খাওয়াবে বললো, আর তোমরা এখানে চলে এলে। মোদ্দা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে মারবো আর ওরা ওখানে বিয়ে করবে। এবার কি তোমাদের জন্য পাঞ্চ লাইন দেবো নাকি ডিরেক্ট অ্যাকশন করবো? এই ডাইরেক্ট অ্যাকশন হওয়াই চাই। হওয়াই উচিত, আর আজকে হতেই হবে। আজ কৃষ্ণ ভগবানের জন্মদিন, তাই ওনাকে নিয়ে কোনো প্রোগ্রাম হওয়াই উচিত, হতেই হবে। বাবু গানটা চালা, তারপরই এনার্জি পাবো আর ফাইট করতে বেশ মজা হবে। ভলিউমটা একটু আপ কর। সাবিত্রী দিদি, গাড়ি ছেড়ে দিয়েছে, উঠে পড়ো দিদি। গাড়ি চলে যাবে দিদি, চলে এসো তাড়াতাড়ি। সরি 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 সরি। হ্যাঁ নমস্কার, ওই তো উনি ভেতরে আছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। খেয়েছেন তো? হ্যাঁ। দাদা কফি খেয়েছেন আপনি? হ্যাঁ খেয়েছি। শোনো লক্ষ্মী, তুমি ঠিক আছো তো? তুমি তো আছো আমার সাথে। ওই দেখো, আজ এক মেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, হুম। তাই আমার আর একটা মেয়েই চাই, বুঝলে? ও তো রয়েছে, তাও আবার একটা মেয়ে চাই। এরকম কোনো ব্যাপার না। যখন ও জন্মেছিল তখন তোমার নিজের মায়ের নামে ওর নাম রাখবে। এবার দ্বিতীয় মেয়ে যখন জন্মাবে ওর নাম আমি আমার নিজের মায়ের নামে রাখবো। হ্যাঁ। সাবিত্রী, এই নামটা সবাই শুনলে হাসবে। আরে ভালো একজন অভিনেত্রীর নাম, কি এমন হয়েছে তাতে? ওর ব্যাপারে তো আমি জানি না, হ্যাঁ। কিন্তু তোমার মা তো একজন খুব বড় অভিনেত্রী। এই মাকে গিয়ে বলবো নাকি? হ্যাঁ? আমি শুধু তোমাকে রাগের কারণে মারছি না, নিজের পরিবারের কারণে মারছি। আমি জানতে পেরেছি সেই জন্য তোকে শুধু মেরে ছাড়ছি। যদি আমার দাদা জানতে পারতো তাহলে তুই এতক্ষণে শেষ হয়ে যেতিস। আমার বোন কি তোকে ভালোবাসে নাকি? ও কি কখনো তোর সাথে কথা বলেছে? তাহলে তুই এখানে কেন আসিস? হ্যাঁ, স্বাতী নক্ষত্রে চতুর্থীর দিন জন্ম নিয়েছিল, তাই যাকেই ও বিয়ে করবে সে ব্যক্তি খুব ভাগ্যবান হবে, সেটা জানে বলেই হয়তো ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। সব মানুষই খারাপ হয় না বাবা। গোষ্ঠী মিলে গেছে বলে তুই আমাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চাস? যদি এই ভাবনাটা আরেকবার তোর মাথাতে আসে না তাহলে কিন্তু তুই খুব পস্তাবি। তোকে এটা আমি কথা দিয়ে গেলাম। কৃষ্ণা কোথায় গেল? দাদা, হ্যাঁ কোথায় গিয়েছিলে তুমি? কখন থেকে খুঁজছিলাম তোমাকে। ছোট্ট কাজ ছিল দাদা। যাও গিয়ে কাজগুলো দেখো। ছেলে আমেরিকায় থাকে তো? হ্যাঁ ওখানকারই। এখান থেকে আমেরিকার বাস পাওয়া যায় দিদি? হ্যাঁ বাস আছে মিনা, কিন্তু সেটাকে বাস বলে না, এয়ার বাস বলে। মা কি হয়েছে? মা কি হয়েছে? মা বলো। মা মা তুমি ঠিক আছো তো? ওম মঙ্গল ভগবান বিষ্ণু নমস্তে। মঙ্গল বিষ্ণু বিষ্ণু, আরতি শুরু হয়ে গেছে, এখন আপনি উঠতে পারবেন না, বসুন।
লক্ষ্মী কি হয়েছে? কষ্ট কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, এই তো আমি এসে গেছি। ব্যাস ব্যাস আস্তে আস্তে, হয়ে তুমি গেছে একটু শান্ত হয়ে হও। গেছে, আরেকটু এই তো আরেকটু সব ঠিক হয়ে যাবে। আরেকটু একটু ধৈর্য ধরো। এই ওটা দাও না। দাদা শান্ত হও তুমি। ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না, হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, হয়ে গেছে। হ্যাঁ, ওকে একটু ওটা দাও না। সাবিত্রী। চঞ্চলা পুতুল কন্যা এলো একা দূরে, সানাই শুনে যার জন্ম যেন, দু চোখ ভরে যার বিয়ের স্বপ্ন, জগতে নেই এমন কন্যা যেন। সানায় সুর শুনেই আবেগে ভরে যায়, মঙ্গল সূত্র পড়বে বলেই ব্যস্ত সে সদাই। চোখেতে যে যৌবন ভরে রাখে তনু মন, এমে অন্যরকম জাদু চারিদিকে ছায়, সুবাসে যে ভরে যায়, হয়ে যায় ইচ্ছে পূরণ। লাজুকে বধূ সাবিত্রী, ও সকলের মনে সাবিত্রী, সবার প্রিয় সাবিত্রী, ও বিয়ের জন্য ব্যস্ত সদাই থাকে, কন্যায় অন্যরকম খাম খেয়ালি, বিয়ের সাজে ঘুমিয়ে পড়ে, স্বপ্নের জগতে ডুবে থাকে, মনেতে শুধু কল্পনা। কালকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম কে কে কমপ্লিট করোনি? কেমন গেট আপ? কি হয়েছে, হোমওয়ার্ক কেন করোনি? আপনিই তো বলেছিলেন যে হোমওয়ার্ক না করলে বিয়ে দিয়ে দেবেন, আমি সেই জন্যই হ্যাঁ? করি। চঞ্চলা পুতুল কন্যা এলো একা দূরে, সানাই শুনে যার জন্ম যেন, দু
চোখ ভরে যার বিয়ের স্বপ্ন, জগতে নেই এমন কন্যা যেন। আরে সাবিত্রী, এই গয়নাগুলো পরে তোকে কত সুন্দর লাগছে। কেউ যেন তোকে নজর না দিয়ে দেয়। এই তোর এত সাজগোজ করার দরকারটা কি? কি অসুবিধা আছে বলো তো? কি এমন ভুল করেছি আমি? এরপরে তো আমারই বিয়ে, তাই না? সেই জন্য একটু ট্রাই করছিলাম। আরে পাগলের মতো কথাগুলো বন্ধ কর, গয়নাগুলো খোল, পুজোর সময় হয়ে গেছে। আচ্ছা দিদি, তোমার তো এখনো যেতে অনেক দেরি আছে, তাহলে তুমি এখন থেকে সবকিছু প্যাক করছো কেন? ওহো, হানিমুনের জন্য প্যাক করছো? কি করো তুমি দিদি? এখন থেকে প্যাকিং এর চিন্তা তুমি এত কেন করছো? এই নে, তুই ওই ছেলেটাকে দেখেছিস? তুমি তো বিয়ে করতে চলেছো না, সেই জন্যই তো আমি ঠিক করে দেখিনি। তুই ওই ছেলেটাকে নিজের চোখে দেখেছিস কি? যেমনই হোক তাতে কি আসে যায়, আমার জন্য তো বিয়েটাই জরুরি। তোকে এইসব জিজ্ঞাসা করাটা না আমারই ভুল, জানিস তো। হুম। ঠিক আছে, আমি এবার যাচ্ছি। এই, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ আমার দিবে? হ্যাঁ, কিন্তু জিজ্ঞেস করছিস কেন? তেমন কিছু না, যদি তুমি চলে যাও তাহলে ওদের কাছে আর দ্বিতীয় কোনো অপশনই থাকবে না। হ্যাঁ, তাহলে ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবে তাহলে। এই, পাগল হয়ে গেছিস যে তুই বিয়ে করবি ওকে? আরে যেই হোক, আমার কাছে বিয়েটা ইম্পর্টেন্ট। যা ইচ্ছে কর। এই এই, ওদিক দিয়ে যেও না, ওখানে কাকু বসে আছে, এই দিক দিয়ে যাও। Yes! এটাতে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। কোনো গন্ডগোল নেই, আমি জিতবো। নাও নাও, চাল দাও। কি হলো বৌদি? তোমার দাদাকে দেখো, মেয়ের বিয়ে হচ্ছে আর নিজে এখন তাস খেলতে ব্যস্ত। আরে উনি তো এমনিই খেলছেন, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। হুম। তাছাড়া পুজোর সময় হয়ে এসেছে, মেয়ে তৈরি হয়েছে। আমি জানি না, এই আচ্ছা। দেখে আসছি। শো। কাকা, সঠিক সময় বলেছিল, সেই জন্য বেঁচে গেলাম। ও যদি না থাকতো তাহলে আমাদের সম্মান আজকে মাটিতে মিশে যেত। গয়নাগুলো তো খুব ভারী মাসি। সামলে, সবই আমার গয়না এগুলো। দিদি কোথায়? শাড়িটা কোথায় গেল দেখতে মা! পাচ্ছি না। হ্যাঁ, দিদি বাড়ির থেকে পালিয়ে গেছে। এসব কি বলছিস তুই? বৌদি, পুজোর সময় তো হয়ে গেছে, লেট করছো কেন? তাড়াতাড়ি চলো। আর কি লেট হবে বাবা? বড় মেয়ে তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আরে কি হয়েছে? সব আমারই প্ল্যান। ও, তাই নাকি? উনি যদি জানতে পেরে যান তাহলে কি হবে ভাবো। কিচ্ছু হবে না বৌদি। ও যদি পালিয়ে যায় তাহলে একে বিয়ে কে করবে? কিন্তু এটা কেন? বোকা মেয়ে, এই বাড়িতে আর কে বিয়ে করবে? তাহলে কি ওর জন্য আমার বিয়ে হবে না? এই জন্মে কখনোই হবে না। দাদা শুনে ফেলবে, চিৎকার করো না। কাকু, হ্যাঁ। দিদি কোথায় গেছে আমি তোমাকে বলতে পারি। কাকা, প্লিজ কাকা, আমি বিয়েটা করতে চাই না। বিয়ে করতে যখন রাজি নও তখন আগে বলে দিতে পারতে। বিয়ে ভেঙে গেলে দাদার সম্মান নষ্ট হয়ে যাবে। দাদা সবকিছু জেনে যাওয়ার আগে তুমি চলো এখান থেকে। প্লিজ কাকা, কাকা প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। চুপ। এর বিয়েটা তো হয়ে গেল, এবার আমার লাইন ক্লিয়ার। হ্যাঁ। এই যে শাড়িটা পরেছিলিস কি সুন্দর ছিল রে। আমি নতুন রিংটোন সেট করেছি। আমিও ওরামি চাই। এই একদম রাজপুত্রের মতো জামাই আমাদের। সবাই এরকমই বলে, কিন্তু শুধু মুখেই বলে, কেউ শোনা দেয় না। আমি শোনা শোনা রিংটোনটা লাগাবো? তোকে রিংটোন সেট করতে হবে না, সাবিত্রীকে সেট কর। ও আমার কথা শুনবে তো? এরকম দাঁত কেলালে কোনোদিনও পড়বে না। আমার কথা শুনে চল। হ্যাঁ? এই, আমার কাছে একটা প্ল্যান আছে। শ্বশুরকে পটাতে পারলেই মেয়ে নিজের থেকেই পটে যাবে। কোনো কাজ এদিকে ঠিক শোনো, করে করতে দাও পারে দিয়ে না। দেখো দিয়ে কি হচ্ছে। চলো।
কি হয়েছে? দাদা, যখন সুযোগ পাওয়া গেছে সাবিত্রীর জন্য একটা ভালো পাত্র দেখে নেওয়া যাক। আরে এই তো বড় মেয়ের বিয়ে হলো, কিছু বছর দাঁড়াও, তারপরে ওরও হয়ে যাবে। হ্যাঁ, আরে বলো না। বাবা ছেড়ে দে, 35-40 বছর বয়স হোক, তারপর না হয় ওর বিয়ে দিবি। আরে মেয়ের বিয়ের জন্য ভালো ছেলেরও তো পাওয়ার দরকার নাকি, যার তার সঙ্গে দিয়ে দেবো। খুঁজলে তবে তো পাবি। আমাদের পাশের বাড়ির সারথিদি নিজের ছেলের জন্য মেয়ে খুঁজছে। ওদের চাষবাসের কাজগুলো আমরা দেখাশোনা করি। খুব ভালো পরিবার দাদা। তো এখনই এইভাবে কি করে বিয়েটা? মশাই কি নিয়ে কথা হচ্ছে? কিছুই নয়, সাবিত্রীর বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। আরে আপনার কানে সব পৌঁছে গেছে নাকি? হ্যাঁ, ওই কৃষ্ণা বলছিল যে কাকা বলছিলেন? তাহলে আর ভাব নাকি, উনি যেরকম বলছেন সেরকমই করুন। আমার এত প্রশংসা করতে হবে না। সাবিত্রীর বিয়ে ওর সাথে হতে চলেছে, এনারা কি করে জানতে পারবে? হ্যাঁ? এ কি বলে, রং কানেকশন? আমার সিম কার্ডটা তো নতুন। এত কি ভাবছো দাদা? সময় এখন খুব খারাপ, কি জানি কার মাথায় কি চলতে থাকে। বৌদি বলছি তো যে ভালো ছেলেটা, একবার ভেবে দেখো না। চলো ঠিক আছে, যখন সবাই বলছো তখন ওর সঙ্গে বিয়ে ঠিক করা যাবে। টাকা কেটে নিলে অথচ কলার টিউনটা শুনতে পেলাম না। তোমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সবাই পুজো দিতে যাচ্ছে। তুমিও যাবে নাকি? তাহলে ব্যাগ প্যাক করে নাও। খুব মজা হবে, খুব মজা হবে। ঠাম্মা বলল তোরা নাকি শিরডি যাচ্ছিস মানত করবি বলে। এত তো জায়গা বদলাচ্ছিস, এরপর হাওয়াও বদলে যাবে, আর তোকেও বদলানোর মানুষ ঠিক চলেও আসবে। তখন তোর ইচ্ছেতে কিন্তু বিয়ে হবে না, আর না হবে ঠাম্মার ইচ্ছে মতো। ওই মানুষটা যেমন চাইবে তেমন হবে। অল দ্য বেস্ট। শক্তি, ও কেমন হবে? দিদি, এটা কি? কালকের কথা যদি মাকে বলো তাহলে অবস্থা খারাপ করে দেবো। তুই যা করেছিস সেটা জানতে পারলে তোকে খুন করে ফেলবে। মামা বেশি কথা বলো না। না না, থামবো না, আরো বলবো। কেন দাদা, ও তো পার্টিতে যেতে চাইনি, তাহলে কেন নিয়ে গেলে ওকে তুমি? এই তো, তোমার আর তোমার ছেলের থেকে দূরে থাকতে চাই, তাই আমি বাইরে চলে যাচ্ছি, সেটাই জানাতে এসেছিলাম। ভুল করেও আমার পিছু নেওয়ার চেষ্টা করবি না। তাহলে একটা কাজ করো, একটা কাগজে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই এটা লিখে গলায় ঝুলিয়ে রাখো। জীবনে প্রথমবার একটা ভালো আইডিয়া দিয়েছিস, থ্যাংক ইউ। এই নে ধর, কন্টিনিউ। সব যাত্রীদের কাছে অনুরোধ করা যারা কলকাতা যাবে তারা এদিকে এসো। ফ্রেন্ডলি ট্রাভেলস, ফ্রেন্ডলি ট্রাভেলস। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। সবকিছু রেডি আছে তো? সব রেডি আছে স্যার। মাইকটা ওকে আছে তো? একদম ওকে আছে স্যার। ওয়েলকাম টু ফ্রেন্ডলি ট্রাভেলস। ভাইজ্যাক থেকে শিরিডি যাওয়ার সমস্ত যাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি। এটা দুদিনের সফর। এই সফরে আপনাদের সকলের মনোরঞ্জন করার জন্য রঙ্গা এবং গঙ্গা মিউজিক্যাল ট্রুপকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আরে প্ল্যাটফর্মে নয়, ট্রেনে উঠে গাইবার পারমিশন দিয়েছে। ফ্রেন্ডলি ট্রাভেলস 2002 তে স্থাপিত হয়েছে। অনেক কষ্টে আমরা এই গ্রুপটা শুরু করেছিলাম, আর আজ দেখো। আরে দাদা, এত ফালতু বকছেন কেন? বার্থ নাম্বারটা বলুন, আমরা গিয়ে বসি। এর ব্রেকফাস্টে যেন ঠিক আছে স্যার। একদম ঠিক বলেছেন স্যার। শুধু একটাই জরুরি কথা আছে, এই ছবিতে যে ছেলেটিকে দেখছেন তার সঙ্গে আমাদের ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। যাদের হার্টের প্রবলেম আছে আর যাদের হাই বিপি তারা এই ছেলেটির থেকে দূরে থাকবেন, এটা আমাদের পরামর্শ। ফ্রেন্ডলি ট্রাভেলস আপনাদের এই ভালো ফটোর চায়। লোকটা ট্রেনে যাবে নাকি? ও ট্রেনে যাক বা কোনো গন্ডগোল করুক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবেন। হ্যাঁ, এর ফালতু কথা বন্ধই হবে না। চলো সবাই ট্রেনে গিয়ে বসি। এর বিছানায় কয়েকটা ছাড় পোকা ছেড়ে দিতে চলো চলো গিয়ে বসি আমরাও। আমরা বসে পড়ি। আরে আস্তে আস্তে চলো, ধাক্কা কেন মারছো? হ্যাঁ। চলো না। মানুষ 10 দিন সিগারেট খেলেই আর ছাড়তে পারে না, আর আমি তো একে 10 মাস থেকে দেখে আসছি, কি করে ছাড়বো? উফ, বাপ রে বাপ, সেন্টু দিচ্ছে। আর এটা উঠছে না তো। জোর করে তোল না। 7, 8 আর এই হলো 9।
শোনো, হারমোনিয়াম, লোয়ার বার্থ আর ঢোলওয়ালা তোমার উপরে। আর আমাদের মেয়েরা? আমাদের স্যারের সঙ্গে থাকবে। রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমি কোথায় রাস্তা দাঁড়িয়েছিলাম? আরে দাঁড়া না, কথা বলছি তো। এত ভারী জিনিস আমি তুলতে পারবো না। একটা জিনিস ধরবো কোথায়, দেখতে পাচ্ছেন না? চুপচাপ ধর এটা। আর এই সাবিত্রী কোথায় চলে গেল? বাপরে, এটা দেখো। সাবিত্রী দিদি গাড়ি ছেড়ে দিয়েছে, উঠে পড়ো দিদি। গাড়ি চলে যাবে দিদি, চলে এসো তাড়াতাড়ি। সরি। দিদি দিদি, অবতারণ দা। অবতারণ নয়, শুধু অবতার। এ ভাই, তুমি বলনি ওকে? অবতার। আরে ছাড়ুন না দাদা। আরে আমাদের দিদি তো ট্রেনে ওঠার আগেই হারিয়ে গেল। কি হয়েছে? ট্রেনে ওঠার আগেই হারিয়ে গেল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। প্রবলেমের সূত্রপাত হয়ে গেছে। তুমি দৌড়াচ্ছিলে আর আমার সাথে ধাক্কা লাগলো। কোথায় যেতে চাইছো? ওখানে কেন যাচ্ছ? আমার মনের ভিতর চলে এসো না। সেখানকার বার্থ একদম খালি, সুন্দরী প্যাসেঞ্জারদের অপেক্ষায় আছে। করিয়ে দেবো রিজার্ভেশন। ট্রেন মিস হওয়ার হাত থেকে বাঁচালাম, থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের দিদি কোথায়, অবতার বাবু? শক্তি, দিদি চলে এসছো? আর প্রবলেম? মামা, তুমি এই ট্রেনেই যাচ্ছ? ওভার অ্যাক্টিং দেখলে? ভীষণ ভালো লাগছে, মন ভালো হয়ে গেল মামা। আমি খুব খুশি, দেখতে পাচ্ছ না আমি কত খুশি। খুশিতে লাফাচ্ছি। খুব আনন্দ, খুব আনন্দ। বলছিলাম কি, তুই তোর কাজ শুরু করে দিয়েছিস? কি হয়েছিল বলো তো? টিভিতে বিয়ের একটা গান তোমার হচ্ছিল। পেছনে পেছনে ও চলে এসছে। আমাদের দুজনকে একসাথে দারুণ লাগবে, তাই ও না? জানতে পারলে না, জুতোর মালা পরাবে। যদি জুতোও চাই তাহলে জোরে বলো না যেন। অলরেডি আমি বলে দিয়েছি। তাড়াতাড়ি চুপ করে যাবে। যার ব্যাপারে দিদি কথা বলছিল সেই লোকটাই হতে পারে। তোমার কি মনে হয় আমি ওর মনের মানুষ হতে পারবো? খুব একটা আশা দেখছি না, তবে তোর পক্ষে সবই সম্ভব। এরকম লোক কিন্তু সবসময় খারাপ মতলবে থাকে, আর তো কোনো কাজকর্ম থাকে না। জানো এদেরকে কি বলে? বদমাইশ। টেস্ট করে দেখবে? ওই যে বুড়ির ট্রাঙ্কটা নিচে রাখা আছে, ওটাকে উপরে রাখার চেষ্টা করো। তোমার পেছনে দেখবে হ্যাঁ করে চলে আসবে। ওরে, আমার উপরে তো অত্যাচার করছিস কেন? আরে দাঁড়া দাঁড়া। ও আসছে নাকি? হ্যাঁ, ও আসছে আসছে আসছে। তোমার লজ্জা করে না? একটা মেয়ে কাজ করছে আর তুমি বসে আছো। একদম ঠিক বলেছো বাবা। এত শুধু খায় কিন্তু কাজ কিচ্ছু করে না। তুমি তো এই সুযোগের অপেক্ষাতেই থাকো। আরে ও দাদা, ওর ফটো দেখিয়ে তো বলেছিলেন যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তো দেখছি ওর ভাগনা। ওকে তো আমি সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে হানিকারক, কিন্তু গভর্নমেন্ট কি সিগারেট খাওয়া ব্যান করেছে নাকি? আরে সমস্যায় পড়লে এইরকমই হয়, বুঝিস না তুই? স্যার, উনি ট্রেনের মধ্যে সিগারেট খাচ্ছেন। এই কি করছিস? এই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিল। ছি, সিগারেটের গন্ধ বেরোচ্ছে। জয় গোবিন্দ। গঙ্গা যমুনা মিউজিক্যাল ট্রুপ আপনাদের সবাইকে মন থেকে প্রণাম জানায়। এই সুন্দর গানটা শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য ফ্রেন্ডলি ট্রাভেলস এর ওনার আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই এতে আবার হাততালি দেওয়ার কি হয়েছে? এবার দেখবি এরা নাচিয়ে নাচিয়ে ছেড়ে দেবে সবাইকে। রামতেরি গঙ্গামৈলি সিনেমাতে হিরোইন বাবার ভক্ত ছিল, সেই জন্য উনি বাবার জন্য একটা গান গেয়েছিলেন, আর সেটা হচ্ছে সুন সাহেবা সুন। এবার তার তাৎপর্য আমার শিষ্য বোঝাবে, তাহলে শুরু করো শিষ্য। জয় সাই জয় বাবার সাই। জয় হোক। শুন সাই বা শুন মানে শোনো সাই বাবা শোনো। প্যার কি ধুন মানে আমরা তোমায় দর্শন করার জন্য তোমার মন্দিরে আসছি বাবা। খুব ভালো কথা।
मैंने तुझे অদ্ভুত, মহা অদ্ভুত। আমি তোকে চুন দিয়েছি, তুইও আমাকে চুন চুন চুন। অর্থাৎ ও বাবা, আমরা যেরকম আপনাকে বাবা মেনেছি সেইভাবে আপনিও আমাদের সন্তান ভেবে নিন। এটাই এই গানের অর্থ আর এই পাটের পরমার্থ। বোকা বানাচ্ছে। তাহলে শুরু করো। কি যেই তোমার দিকে তাকাবে সেই বলবে স্বর্গের অপ্সরা নেমে এসেছে। জানি আমি, সব কিছু জানি। একটা কথা বলবো? বলো না। ভালো করে বোঝাচ্ছি, বুঝে যাও, না হলে আমি বোঝানোর অন্য উপায়ও জানি। কথা বললে মনে হয় মধু ঝরে পড়ছে। এ তো কিছুতেই সোজাবে না। কি হয়েছে দিদি তোমার? আমার একটু হাঁচি হলো। আজকে হাঁচি এসেছে, কালকে কাশি আসবে, আর তারপরে যদি ডেঙ্গু আর ম্যালেরিয়া হয় তাহলে দিদিমামকে মেরে ফেলবে। 3 জন গিয়ে 2 জন ফিরে আসা উচিত হবে না? ওভার অ্যাক্টিং কম করো তো। তুমি বুঝতে পারবে না। অবতরণ বাবু, অবতরণ বাবু, আরে দাদা আমার কথাটা শুনুন। হ্যাঁ। এই ভজন করা ছাড়া এই ট্রেনে ডাক্তার পাওয়া যাবে? আরে এই ট্রেনে আমি ভেটেরিনারি ডক্টর কোথায় পাবো? এই শোনো, ডক্টর আমার জন্য নয়, দিদির জন্য। আচ্ছা, দিদির জন্য? হ্যাঁ। এমার্জেন্সিতে ডক্টর পাবে। সামনে গিয়ে রাইট নাও। আগে বোধহয় ট্রাফিক হাবিলদার ছিল। এই ডক্টর, ডাক্তার, ডাক্তার। ডক্টর চাই? পেশেন্টটাকে? আমার দিদিই পেশেন্ট, বেচারির খুব হাঁচি হচ্ছে, কিছু করুন না ডাক্তার বাবু। তোমার না ওনার? দিদির। এভাবে কি দেখছো? আপনি যে ডক্টর সেই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। চলো প্রমাণ দিচ্ছি। দিদি, ডক্টর বাবুকে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, এ আবার ডক্টর নাকি? এইসব লোক সবসময় খারাপ ধান্দাতেই থাকে, আর কোনো কাজ থাকে না তো। জানো ওদেরকে কি বলে? বদমাইশ। নাম কি তোমার? বলো না। আরে নামটা বল, উনি তোমার নামটা জিজ্ঞেস করছেন তো। সাবিত্রী। সাবিত্রী। গ্রামের নাম কি? ডক্টর, ওর গ্রামের নাম জেনে তুমি কি করবে? আমাদের গ্রামে কলেরা, পাশের গ্রামে ডেঙ্গু, তোমাদের গ্রামে কি হচ্ছে সেটাই জানছি। লজিক আছে। আমার গায়ে তো হাত তুলবে বলছিলে, এবার সেই হাতটাই ধরবো। অসভ্য লোক একটা। গভীর নিঃশ্বাস নাও, ছেড়ে দাও, আবার নাও, এবার ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ছাড়ো। এই যে ডক্টর বাবু, এটাকে ট্রিটমেন্ট মনে হচ্ছে না, যোগা মনে হচ্ছে, যোগা। এই তুই তোর মুখটা বন্ধ কর, ওনাকে ওনার কাজ করতে দে তো। বেশি কিছু না, ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো তাই শরীরটা খারাপ। ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। বদমাস। ডাক্তার বাবু, আজকাল না আমারও একদম খিদে পায় না। কি হতে পারে? আরে এই মাত্র তো 1 কিলো আপেল খেলেন, তাহলে তুমিই বলো কি করে খেতে পাবে? এই বাজে কথা বলিস না। হাচ্ছি। রাজধানী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছাড়বে। ঠাম্মা কোথায়? ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে উপরে শুইয়ে দিয়েছি। হ্যাঁ? এই ম্যাডামকে বসার জন্য জায়গা দাও। থ্যাংক ইউ স্যার। বেবি, তুমি এসি কোচে উঠতে পারলে না? এই আমার গরিব বসের একমাত্র বড় লোক মেয়ে। হ্যাঁ, গড ওয়াজ বি ক্রেজি। কাঞ্জি বড় মেয়েটা? না, বেনারসি। তোমার একটু আগেই বিয়ে হয়েছে? যদি আর একটু দেরি হতো তাহলে বিয়েটা অন্য কারোর সাথে হয়ে যেত। তার মানে এ তোমাকে তুলে নিয়ে এসেছে? ও ম্যাডাম, চোর তুলে নিয়ে আসে, ও ভালোবেসে এসেছে। তার মানে উনি চোরকে ভালোবেসেছেন? এই গাঁড়লটাকে যে এইভাবে কথা বলছে। এ হচ্ছে সেই যার মাথায় কোনো বুদ্ধি নেই। সাবিত্রী দিদি। কমপ্লেন করছো? চুপ কর না শক্তি, বাজে লোকেদের সাথে আমরা কথা ছি, ছি। বলি না। বস, একটা সিগারেট পাওয়া যাবে? চলো। বেবি, পাগলটার থেকে সাবধানে থেকো, আমি এক্ষুনি আসছি। ওকে বেবি। আরে ওকে কি দেখে ভালোবেসেছেন? ছে, আমি কোনোদিনই ভাবিনি যে ওই রকম ভাবতে পারে। তোমাকে বিশ্বাস করে ও এসেছে,
তাহলে এখন তুমি এত কেন ভাবছো? ওহো, ভাবাটা একটু জরুরি। তুমি কি একটাই মেয়ে না আরো বোন আছে তোমার? আমার একটা ছোট বোন আছে, কিন্তু হ্যাঁ? আমাকে ফুল সাপোর্ট করে। ওই তো আমাকে পালাতে সাহায্য করেছে। হায় ভগবান, ও একবারও ভাবলো না? তুমি তো পালিয়ে চলে এলে, এবার ওই মেয়েটার কি করে বিয়ে হবে বলো? যদি সারাদিন ভেবে যাও তাহলে কিচ্ছু হবে না। ভালো যখন একবার বেসেছো তখন কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? আরে এত বেশি ভেবো না, পালিয়ে যাও এখান থেকে। এখনো কিন্তু এমন কিছু দেরি হয়নি। কার ফোন এসেছে? আমার ড্যাড। তাহলে ফোনটা তোলো। ধরলে আমাকে মেরে ফেলবে। উনি আমাকেই খুঁজছেন হয়তো। আমার খুব টেনশন হচ্ছে। ওয়াশরুমটা কোথায়? ওই তো ওইদিকে। হ্যাঁ? হ্যালো, আপনার মেয়ে শিরিডি যাওয়ার ট্রেনের S2 কোচে আছে। রাত্রে স্টেশনে ট্রেন দাঁড়ালে আপনি আপনার লোকদের পাঠিয়ে দেবেন। খুব ভালো করেছো। Welcome to Kamareddy Railway Station. বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন কিছুক্ষণের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে। যাত্রীদের কাছে অনুরোধ, ওর বাড়ির লোকেরা সব কোথায়? বসে পড়ুন। সাইনগর শিরডি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোথায় গেছে? এইদিকে আছে ও। ওইদিকে চল 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 যাও যাও যাও। চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে কোথায় গেল? এরা এসব কি খুঁজছে? এরা ওই মেয়েটার আত্মীয় নাকি সব চোর? আর ওই মেয়েটা এবার কোথায় গেল? এজিস, ওদিকে ভালো করে দেখ। আরে 60 নম্বর সিটের সামনে গিয়ে দেখ। এই, ওই দেখো ওরা দুজন পালাচ্ছে। এই চল 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 চল। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ তোমরা? জানতে পারলেই তোমাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ পরে বলবে, এখন পালাও। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো। আরে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই কোন দিকে যাচ্ছ? এদিকে এসো। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই চলে গেল। যাত্রীদের কাছে অনুরোধ, সবাই নিজের জায়গায় বসে পড়ুন। বিশাখাপত্তনম থেকে এই শিরডি যাওয়ার আমার মুখ কি দেখছো? তোমরা ওকে ধরতে এসেছো না? যাও ধরো। এই চল রে। গাড়ি বের কর। জায়গায় বসে যাক, একটা কাজ আমার হয়ে গেল। আরে ট্রেন তো চলে গেল। হে ভগবান, এবার আমি কি করব? এরা আমাকে এইভাবে কেন দেখছে? এ ভাই, আইটেমটা দেখ, মালটা দেখেছিস? একদম ঝাক্কাস। হে ভগবান, আমাকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। আরে বাইরে কি করছো? ভিতরে এসো। আরে এসো বলছি। আরে বাবা, ওই গুন্ডাগুলো আমাদের পিছু নিয়েছে। চলে এসেছি চলে এসেছি চলে এসেছি। এরা তো ঠাকুরের গান ফান করছেই না, ভয় দেখারও গান গাইছে। আরে দিদি উঠে পড়ো। দিদি কোথায় গেল? বুড়ি তো এখানেই শুয়ে আছে। এই তো ইডলি ইডলি ইডলি, ভালো ইডলি, গরম ইডলি দাদা। খাবেন, একবার খাবেন, দুবার মনে রাখবেন। আরে সরো। আরে ও বাবা, আমাদের দিদিকে দেখেছো তুমি? দিদিকে ছাড়ো, দাদার গান শোনো। এমন মারবো না তোমাকে। সরি। বুঝতে পেরে গেছি, ওই হিরো নিশ্চয়ই কিছু করেছে। অবতরণ বাবু, অবতরণ বাবু, অবতরণ বাবু। কে রে হতো ছাড়া? দিদিকে কোথাও পাচ্ছি না। আপনি আপনার মাথাটা কেন ধরে আছেন? আমার দিদি কোথায়? আপনার ভাগনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মরে গেছি। আরে দুজন লাভার্সও গায়েব। হ্যাঁ? এই শক্তি, সাবিত্রীকে না, এবার ডাক। ওই ঠাকুমা উঠে গেছে। আরে তুই এরকম ধাক্কা দিস না ভাই, মরে যাবো। আরে তুমি যদি না মারো আমি তোমাকে মেরে দেবো, যদি দিদিকে না পাওয়া যায় তো। এই শক্তি, বাবা রে বাবা, সাবিত্রীর জন্য গিয়ে খাবার নিয়ে আয়। আরে বাবা রে, এবার তো এই বুড়িরও ঘুম ভেঙে গেছে। একটু বাদেই সাহেব আমাকে ফোন করবে। এবার আমি কি করব? এবার আমি কি করব? ফোন করতে হবে তো। হ্যাঁ, ফোন করতে হবে, ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, করছি। স্পিকারে দাও। আরে করছি তো। আপনি যে নম্বরে ফোন
করেছেন সেটি এই, এ তো অন্য মেয়ে নিজের গার্লফ্রেন্ডকে ফোন করেছে নাকি? আরে কাস্টমার কেয়ার রে ভাই, আরে সে আবার কে, কোনো ডন নাকি? ফোনটা নেটওয়ার্কের বাইরে তাই বলছে। যদি না পাওয়া যায় তাহলে হয়তো ওয়ার্কআউট করছে। এই তুই মিছিমিছি আমাকে টেনশন দিবি না, যতক্ষণ ওরা ফোন না করছে ততক্ষণ অপেক্ষা কর, বুঝেছিস? এই শক্তি, কার সাথে কথা বলছিস? সাবিত্রীকে রেখেছিস তুই? কত কাজ পড়ে আছে। বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি, সবকিছু বুঝতে পেরেছি। এবার বুড়িকে আবার ঘুমের ওষুধ খাইয়ে দিই। ও দাদা, আজ এই গান বাজনাটা বন্ধ হয়ে গেল কেন? কি বললেন আপনি? গঙ্গার গান বাজনা। হ্যাঁ, শুরু করাচ্ছি। এদিকে আয়, গঙ্গার গান শুনবি তাই না? এই নে, এই নে, এই নে, এই নে। আরে গঙ্গার গান আবার চালু হয়ে গেছে। কোথায় গেলি তুই হতভাগা? আরে কি লোকেশন চেঞ্জ হয়ে গেল? আরে বাপরে, এ কি, এখানে তো গাড়ির শেপটাও বদলে গেছে পুরো। এই তোমরা কারা? হ্যাঁ, আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? গাড়ির ভিতরে লেডিজও আছে, এটা কি তোমাদের ফ্যামিলি বিজনেস নাকি? আর এ কে? ওর মুখ দেখি তো চোর মনে হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে অ্যাকচুয়ালি দুচুইলি আমি কিছু শুনতে চাই না। এবার কি হবে সেটা আমি বলছি। তুমি জানো এর জন্য তুমি কত বছরের জন্য জেলে যাবে? ভগবত গীতায় মহাভারত যুগের সমগ্র সার অংশ রয়েছে। কত বছর জেলে থাকি সেটা কাউন্ট করি না, সেকেন্ডস আর মিনিট কাউন্ট করি আমি। ও হ্যাঁ, ঠিকই তো, 11টা বেজে 57 মিনিট আর 650 কিলোমিটার। দু রাত না ঘুমিয়ে। আমি তো আপনাকেই খুঁজছি। আমাকে কেন খুঁজছিলে ভাই? এখনো বুঝতে পারেনি নাকি? আরে বাবা, এতবার তো রোমিও জুলিয়েটকে এতবার ভালোবেসে ডাকেনি, তুই যতবার আমাকে ভালোবেসে ডাকছিস। আরে এত ভালোবাসার কারণটা কি? লজিকটা তো বল আমাকে। এই ব্যাপারটা তখনকার, যখন দাপট যুগ ছিল, আর তখন আপনি আমাকে লড়াই করতে বাধ্য করেছিলেন। সো স্যাড। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন। এই পোজ থেকে কি বুঝবো ভাই? আপনি সাক্ষাৎ কৃষ্ণ। আমি কৃষ্ণ? আমি যদি কৃষ্ণ হই তাহলে তুমি কি অর্জুন আমার ভাই? হ্যাঁ, যাক শেষমেশ আপনি আমায় চিনতে পেরেছেন। জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি। তোমার হিসেবে আমি কৃষ্ণ আর তুমি অর্জুন, কিন্তু এই কথার তোমার কাছে কি প্রমাণ আছে? গাড়ির মধ্যে এই মূর্তিটা রয়েছে না? হ্যাঁ, ওই রাধাকৃষ্ণের মূর্তিটা। কোন গানটা চলছে এখন? ভগবদ গীতা। এই গাড়ির আপনি কে? ড্রাইভার তো। তাহলেই তো রথের সারথি আপনি। হ্যাঁ, প্রথমে তো আমি তোমার কথাতে একদম বিশ্বাসই করিনি, কিন্তু আমি যখন নিজের মনের মধ্যে উকি মেরে দেখলাম তখন কৃষ্ণ দেখতে পেলাম। আমি হলাম কৃষ্ণ, তুমি হচ্ছে অর্জুন, ওকে? কিন্তু এই মেয়েরা কারা? আর এই ছেলেটিকে? ইনি সুভদ্রা, আমার বোন। আর ইনি শশীরেখা। হাই। আচ্ছা, ও তাহলে আমার মেয়ে। ইনি অভিমন্যু। প্রণাম মামা। তোরের মতন দেখতে ও অভিমন্যু। বেবি, হু ইজ দিস শশীলেখা? বেবি, তুমি মুখ বন্ধ করে রাখো। আমি পাণ্ডবদের পক্ষে। তাহলে অর্জুন, এবার বলো কোন কার্য সম্পন্ন করতে হবে? আপনি জানেন না নাকি শশীরেখার বিয়ে? তাহলে দেরি করছো কেন? চলো চলো চলো। চলুন যাওয়া যাক। এই এই, ওটা আমার সিট। আমি হচ্ছি কৃষ্ণ। বোকাটা সত্যিই নিজেকে কৃষ্ণ ভাবছে। বেবি, কৃষ্ণ মানে ইউ মিন ইট ফ্লুট গাই না? হ্যাঁ, ফ্লুট গাই। Yes, Wow. the guy from Vrindavan. It's me, Krishna. Wow, I'm so excited. Can I take a selfie with you, sir? বেবি, কি করছো তুমি বেবি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এই রথের সারথি। শোনো অর্জুন, যেটা তুমি বললে সেটা একেবারে সত্যি তো? এখনো কি তোমার সন্দেহ আছে? তার মানে গীতা পাঠ আমি করেছিলাম, তাহলে আমার ভগবত গীতার কোনো শ্লোক মনে কেন নেই বলো তো? প্রথমে তোমার মনে পড়ে গেছে যে তুমি কৃষ্ণ, এরপর তোমার ভগবত গীতার কথা মনে পড়বে। লজিক তো আছে। আই এম কৃষ্ণা। তোমার বড়দা কি করছে? সে আবার কি? আরে ওই যে তাস খেলে, জুয়া খেলে, ধর্মরাজ। আজকাল আমার টাচে নেই উনি। কি বললে? ও তোমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসলো আর তুমি তাকেই ভুলে গেলে? ধর্মরাজ যুধিষ্ঠিরকে? অর্জুন, আমাদের গাড়িকে কেউ ফলো করছে। হ্যাঁ, কে ফলো করছে?
এই দুষ্টরা হচ্ছে কৌরব। তাহলে ওরা যখন আমাদের পরিচিত, গাড়িটাকে সাইড করে ওদের সাথে কথা বলা যাক। ওরা কথা বলবে না, শশীরেখাকে সোজা অপহরণ করবে। ওই গাড়িটা থামো, ওই থামো বলছি। আরে কি করছিস কি? সামনে নিয়ে যা। আমার ভীষণ ভয় করছে। বেবি তুমি টেনশন করো না। কে পাঠিয়েছে তোমাদের? হ্যাঁ ওই দাঁড়ালি। বেবি, আগে যে এদের পাঠিয়েছে তাকে মারা উচিত বেবি। লেটস কিল देम বেবি। হ্যাঁ, ঠিক বলেছো। কেন নিজের মৃত্যু ডেকে আনছো তুমি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই গাড়ি থামা বলছি। অর্জুন, এরা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, র্যাশ ড্রাইভিং করছে আর আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে। এরকম অবস্থায় আমি ড্রাইভ করতে পারবো না। এই দাঁড়া দাঁড়া বলছি। কৃষ্ণ মুকুন্দ মুরারি, কিছু তো করুন প্রভু। ও আমাকে তুলে এই সিটে বসিয়ে দিয়েছে আর আমার সিটে নিজে বসে গেছে। তাতেই আমার ইগো হার্ট হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। আরে সরি। এই বিপদের সময় ইগো, কিছু তো একটা করো মামা। যদি ভগবান কৃষ্ণকে এরকম ভাবে বিরক্ত করতে থাকো তাহলে কিছুই হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোবিন্দ বলো হরি গোপাল বলো। হে প্রভু কৃষ্ণ, এক্ষুনি বলে নিচ্ছি। সিট বেল্টটা বাঁধুন দয়া করে। এখনো কেন এলো না? মালিক ফোন করছে আমাকে। গাড়ি হয়তো মিস হয়ে গেছে, কাল পর্যন্ত আর আসবে না। বেবি, এটা কি বেবি? যারা তোমায় কামড়াচ্ছে তারা মশা শোনা। তোমার বাবার জন্যই আজ আমাদের এই রকম অবস্থা হয়েছে বেবি। ইউ আর সো চিপ। এভাবে কি দেখছো তুমি? আমার দিদি আমাকে আগেই বলেছিল যে আমার ভাগ্যে তোমার মতো একটা ছেলেই জুটবে। তোমার দিদি কি কোনো জ্যোতিষ নাকি? না গো, অভিশাপ দিয়েছে আমায়। তুমি জানো, আমার ঠাম্মা আমাকে সব সময় বলতেন যে কারোর ব্যক্তিগত জীবনে নাক গলাতে নেই। আমি কথা শুনলাম না, শুধু শুধু ওদেরকে ফোন করে ডাকলাম। আমি জানি। তাহলে কি ওরাও এই সত্যিটা জানে? না, ওনাকে বলিনি। থ্যাঙ্ক গড, আই ওয়াজ রং। তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমার বিয়েতে নিশ্চয়ই ডাকবো। আমায় ভালো ছেলে বলে বিয়ে অন্য কাউকে করবে? কিন্তু ওরা তো তোমার কাছে সাহায্য চায়নি, তাহলে তুমি কেন সাহায্য করলে? সাহায্য জিজ্ঞেস করে করতে হয় না, মনে ইচ্ছা শক্তি থাকতে হয়। কারণ যাদের সত্যি সাহায্যের প্রয়োজন হয় তারা মুখ ফুটে বলে না। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি আর কি কাজ করো ট্রেনে অকারণে ঘুরে বেড়ানো ছাড়া? আমি ঘুরতে ভালোবাসি, তাই আমি ঘুরতে থাকি। জীবনকে আমি ভীষণ ভালোবাসি, তাই মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি। হাসার জন্য কারণ খুঁজি না, আর রাগার জন্য কারণ পাই না। কাল কি হবে সেই ব্যাপারে ভাবি না, কারণ আমি এটা জানি কাল যেটা হতে চলেছে সেটা কেউ আটকাতে পারবে না। কাস্টমার আমাদের ভগবান। কেমন হোটেল, কেমন সার্ভিস তার। কেন, কি হয়েছে? আরে খাবারটা তো পুড়ে গেছে। এই ওর কাছ থেকে 100 টাকা বিলে বেশি নিস। এরা কারণে সকাল সকাল ময়ূরের পালক লাগিয়ে বসে আছে। এই ওর বিলে 1000 টাকা জোর। ওটা একে। হ্যাঁ বলুন, কি চাই ম্যাডাম? দাদা, ডু ইউ হ্যাভ সাম ওটস এন্ড স্যান্ডউইচেস? এই কিছু না খেয়ে উনি নোটের কথা কেন বলছেন রে? বেবি, উল্টোপাল্টা কথা বলছো কেন? দেবো নাকি কানের পড়ায়? এই ও আমাকে হাত তুলে বলছে ওর বিলে 500 টাকা জুড়ে দে। আচ্ছা শোনো তো ভাই, হ্যাঁ? এই 500 টাকা ফাইনটা কিসের? আত্মসম্মান। আত্মসম্মানে কেউ আঘাত করলে আমি তাকে ফাইন করি। ও আত্মসম্মান। এখানে খাবার কি কি পাওয়া যায়? রাতের বানানো ইডলি, সকালে বানানো কচুরি, আর এখন বানানো ধোসা। এখন দয়া করে দামটাও তো বলো, এদের সবার বিল আমাকেই দিতে হবে। ইডলির দাম 200, পুরির দাম 300, ধোসাটা টাটকা তো তাই 500 টাকা। শোনো বন্ধু, তুমি যখন ঢোসাই দিচ্ছ তার উপর এত এক্সট্রা ট্যাক্স কেন লাগাচ্ছ? ওনাকে দেখে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, কি সুন্দর সেজে এসেছে দেখুন না, যেন বিয়ের প্যান্ডেল থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছে এই লোকটা। তোমরা এখান থেকে চলে যাওয়ার পর অনেকগুলো গুন্ডা তোমাদের খুঁজতে আসবে, ওরা টেবিল চেয়ার সবকিছু ভেঙে দেবে, সেগুলোর বিল কে দেবে? এই প্লেস আর ওর ফেস দুটোই পছন্দ নয় আমার। চলো এখান লেটস থেকে। গো নাও। দাঁড়াও।
ওই গুন্ডাগুলো এখানে এসে আমায় জিজ্ঞেস করলে যে তোমরা কোথায় গেছো আমি বলে দেবো নাকি? তাহলে বসো না। বসো। এই উঠে আবার বসেছে, এর বিলে আরো 500 টাকা জুড়ে দে। তোমার কি লাগবে? মাখন। আয়না মুখটা দেখেছো, মাখন খাবে বলছো? অর্জুন, এরা মনে হয় জেনে গেছে যে আমি আসলে কৃষ্ণ, আর সেই জন্যই এরা মনে হয় কৃষ্ণ ভজন চালাচ্ছে। তাহলে এনজয় করো কৃষ্ণ। বস, আমাদের একটা রাস্তা বলো বস, যদি ওর বাবার পাঠানো গুন্ডা আবার চলে আসে তখন? যখন ভালোবেসেছিলে তখন কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলে, এখন জিজ্ঞেস করছো? আরে তুমি আমাকে ট্রেনে তুলতে চাও নাকি চাও না বলো তো? আমাকে খুঁজে না পেলে আমার ঠাম্মা কত চিন্তা করবে তুমি জানো? ট্রেন থেকে তো তুমি একা না মনি সাবিত্রী, আমিও তো নেমেছি। তুমি এত চিন্তা করো না, ওদের বিয়ে টিয়ে সব হয়ে যাওয়ার পর তুমি গিয়ে উঠে পড়ো। হ্যাঁ, কিন্তু কোথায়? পালকিতে সাবিত্রী। এই জোকার, এই যে তোমার মাখন। অর্জুন, এই শুধু আমাকে বলে দাও যে ওর ধাবাতে কে এসেছে। ও কি অর্জুন নাকি? তাহলে তো তুমি নিশ্চয়ই কৃষ্ণ। তুমি আমার সাথে এইরকম ছ্যাবলাও মারতে পারো না। এই আমাকে কি সব বলছে? 5000 টাকা বিলে জুড়ে দে। 5000? এই আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, গাড়ি পাওয়া যাবে নাকি? এসি 10,000, নন এসি 5000, কোন গাড়িটা লাগবে সেটা বলো। এখানে আশেপাশে কোনো মন্দির আছে? এই শোন, ওর বিলে আরো 2000 টাকা জুড়ে দে। এই 2000টা আবার কিসের ভাই? মন্দিরটা অনেক দূরে, কিন্তু সামনে থেকে বলছি না। কৃষ্ণ, অর্জুন, ওদেরকে আমি সামলে নিচ্ছি। কার কাম রথ রিপেয়ার হচ্ছে, এবার আপনি কি করবেন? আমার ব্যাপারে চিন্তা করতে হবে না অর্জুন। এই পেয়ারকে তুমি সামলাও, রিপেয়ারকে আমি সামলে নিচ্ছি। থ্যাংক ইউ কৃষ্ণ। নেমে এসো বেবি। চলে আসুন দাদা, এটাই আমাদের গ্রামের মন্দির, দারুণ ফেমাস। অনেক দূর দূর থেকে লোকেরা দর্শন করতে এটাই ওই আসে। মন্দিরটা নাকি? হ্যাঁ, এটাই। কিন্তু যেরকম বলেছিলে সেরকম তো নয়। ঠিক আছে, তাহলে 3000 টাকা কমিয়ে দিচ্ছি। লাভ ইউ এই, দাঁড়াও, একদম লজ্জা নেই। এরা দুজন তো মন্দিরটাকেও ছাড়বে না। কাছে এসো না বেবি। এরকম কেন? শোনো ফাইন মাস্টার, হ্যাঁ, এখানে নতুন জামা কাপড় পাবো নাকি? কি বললে তুমি? নতুন জামা কাপড় ভাই। নিজের মুখটা দেখেছেন যে নতুন জামা কাপড় চাইছেন? সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাবেন, জান গিয়ে নিয়ে নিন। চলো তাই দিয়ে ম্যানেজ করি। একবার বিয়েটা তো হতে দাও, তারপর নতুন কাপড় কেনা যাবে। তোমার যা পছন্দ তুমিও কিনে ঠিক নিও। আছে, আমার কপাল। দাদা, ওরা এখানেই আছে। এখান থেকে যেতে হবে। ওইদিকে তাকিয়ে দেখো, কত বড় গ্যাং। আমি কিন্তু বড় বিল করবো এর জন্য। এদেরকে ভিতরে নিয়ে যাও। তাহলে আমার বিল কে দেবে? বললাম তো একবার এদেরকে ভিতরে নিয়ে যাও। বুঝে গেছি। আরে দিদি, আসুন আসুন, ভিতরে আসুন। এই, জানিও ওকে। তোমাদের জন্য কি পাঞ্চ ডায়লগ দেবো বলো তো? আঙ্কেল তোমাদেরকে চিকেন মাটন খাওয়াবে বললো, আর তোমরা এখানে চলে এলে। মোদ্দা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে মারবো, আর ওরা ওখানে বিয়ে করবে। এবার কি তোমাদের জন্য পাঞ্চ লাইন দেবো নাকি ডিরেক্ট অ্যাকশন করবো? এই, ডাইরেক্ট অ্যাকশন হওয়াই চাই। হওয়াই উচিত, আর আজকে হতেই হবে। আজ কৃষ্ণ ভগবানের জন্মদিন, তাই ওনাকে নিয়ে কোনো প্রোগ্রাম হওয়াই উচিত, হতেই হবে। বাবু, গানটা চালা, তারপরই এনার্জি পাবো, আর ফাইট করতে বেশ মজা হবে। ভলিউমটা একটু আপ কর। এবার মজা হবে।
চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি বসো তোমরা বসে পড়ো আরে ঠাকুর মশাই তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন তাড়াতাড়ি শুরু করুন বসেছে। এই তোকে তো আরে কি জল লাগলো আরে বাবা রে পালাই আমি হ্যাঁ পুরুত মশাই শুরু করুন। এই বিয়েটা হয়ে যাক তারপরে 10,000 টাকা ফাইন করব মধু মধু ছাড়ো আমাকে। মধু 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 এদের হাত থেকে তো বেঁচে গেলাম কিন্তু সামনে পুরো টিম আসছে এই কিরে পুরো গ্রামকে তুলে নিয়ে এসেছিস নাকি? এই কজনকে তো ম্যানেজ করে নিয়েছে কিন্তু এতগুলো লোককে কি করে ম্যানেজ করবে ভাই চুপ করো না। তোমরা কি ভেবেছিলে আমি এখানে ফিরে আসবো না? কাম অন, চলো তাড়াতাড়ি পালাবো গাড়িতে উঠে পড়ো চলো এই তাড়াতাড়ি নামো গাড়ি থেকে। এই সাবধানে যাও সবাই সাবধানে যাও টাটা টাটা। কেটে দিচ্ছে তো। আবার করো। সাবিত্রী আমার কেন মনে হচ্ছে যে ও আমাকে প্রপোজ করবে? বলো, এবার তুমি বলেই দাও। আমি জানি যে তুমি আমাকে কি বলবে। এতক্ষণ যা কিছু হয়েছে সেটা ভালোবাসা হলে এরপর বিয়েও হবে সেটাই ভাবছো তো? কিন্তু আমাদের এসব কিচ্ছু হবে না, আমি সব জানি। সাবিত্রী ওরা আলাদা আমরাও আলাদা। দেখো মিস্টার, তুমি হয়তো আলাদা হতে পারো কিন্তু আমি একদম নই। বাড়ির লোক যাকে পছন্দ করেছে তার সাথেই বিয়ে করে নেবে? তা নয় তো কি, কারোরই কোনো অচেনা লোকের সাথে বিয়ে করাটা ঠিক নয়। আমি কিন্তু ওদের কথা বলছি না, তোমার কথা বলছি আমি। তুমি কি করবে? দেখো আমার পেছন ছাড়ো তুমি, আমার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। দূর কেটে দিচ্ছ তো। আর একবার করো না প্লিজ। যদি আজ না বলি তাহলে সারা জীবন আফসোস করব। তোমাকে উত্তর দিতেই হবে। আমাকে পছন্দ তোমার? আমার তোমাকে ভালো লাগে কিন্তু শুধু একজন বন্ধু হিসেবে। সাবিত্রী 2 মিনিটের মধ্যে ট্রেন আসছে। যদি আমাকে পছন্দ হয় বলে ফেলো, ঠাকুমার সামনে তোমায় মঙ্গলসূত্র পরাবো। তুমি এইসবই করতে পারো কিন্তু এইভাবে প্ল্যাটফর্মে, মন্দিরে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে আমি করব না। আরে আবার কেটে দিল। আবার একবার করো না। তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলবো, তাহলে হবে? দেখো আমার বিয়েটা তুমি ভেঙো না। এই ট্রেন এসে গেছে সাবিত্রী। আমি শেষবার জিজ্ঞাসা করছি। আমার শেষবারের উত্তরও একই হবে। এই প্রবলেমটা কি? স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যালো, আমি আঙ্কেল বলছি। আমার মেয়ে দুদিন বাদই আসছে, এনগেজমেন্টটা ফিক্স করতে হবে তো। নিজের মায়ের সঙ্গে যদি আসতে তাহলে খুব ভালো হতো। আঙ্কেল, আমার থেকে 3 মিটার দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে 3 দিন আগে আমার দেখা হয়েছে আর ওকেই ভালোবাসি আমি। এই ব্যাপারটা ও ছাড়া সবাই বুঝতে পেরে গেছে।
এই ব্যাপারে কথা বলে আপনি আপনার সময় নষ্ট করছেন। নিজের মেয়ের জন্য অন্য কোনো সম্বন্ধ খুঁজে নিন। আর আমার মাকেও এই কথাটা বলে দিন, যতক্ষণ আমি এই পাগল মেয়েটাকে বোঝাতে না পারছি ততক্ষণ আমাকে ফোন করবেন না। ও তোমায় কি বললো? ওই বিয়েটাতে রাজি নয়। ইয়েস। ও বলছে কোনো অন্য মেয়েকে ভালোবাসে। সবসময় ভাবতাম তুই আমায় ফাঁসাবি, এবারে তুই নিজেই ফেঁসে গেছিস। এই ছবিটা আমাকে আগে দেখাতে পারোনি মা? তুই কি এগুলো মজা ভাবছিস? প্রথমে তুই আমাকে জোর করলি ওদের সাথে কথা বলার জন্য, সম্বন্ধ ভেঙে দিলি, আর এখন আবার কথা বলতে বলছিস? তোর যা ইচ্ছে তুই কর। ওর দ্বারা কিচ্ছু হবে না। আগে তোর এর সঙ্গ ত্যাগ করা উচিত। একদম ঠিক কথা বলেছে ওনার মা। তোমরা আর আগুনে ঘি ঢেলো না। আর 4 দিন অপেক্ষা করে গেলে আমার সাথে বিয়েটাও হয়ে যেত। কিন্তু ওর ওপর আমার বিশ্বাস আছে, ও আমাকেই ভালোবাসে। এখনো ও আমার কথাই ভাবছে, আমি শিওর। ওই ছেলেটা যে আমার সম্বন্ধ ভেঙেছে, যদি আমি ওকে একবার পাই না, কে আমি মেরেই ফেলবো। আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম ওর সাথে, এসব আমার সাথে কেন হয়? তুমি কষ্ট পাচ্ছ কেন দিদি? কষ্ট পাচ্ছি না আমি, রাগ হচ্ছে আমার। ফিলিং যাই হোক না কেন, এনার্জি তো তোমারই নষ্ট হচ্ছে। শুধু কি আমরাই ফিল করছি, নাকি বাইরে ওরাও আমাদের জন্য ফিল করছে? আরে একটা গেছে তো হাজারটা আসবে। যাও গিয়ে আবার সম্বন্ধ খোঁজো। এভাবে বসে থাকলে কিছু হবে নাকি? যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকে এনগেজমেন্টটা হয়ে যেত। কিন্তু আজকের সিচুয়েশনটা একটু আলাদা। ও কোনো দোষ করেনি, তবু ভেতরে কেন গিয়ে বসে আছে? মনে হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি। তোমার কি ভুল বলো তো দাদা? আসলে আমি তোমাকেই তাড়াহুড়ো করতে বাধ্য করলাম। এসব রামায়ণের কথা পরে বলো, এবারে আমরা কি করব সেটা ভাবো দাদা। এই বন্ধ কর তো, বন্ধ কর। আপনারা এত টেনশন নিচ্ছেন কেন? এমন কি হয়েছে? একটা সম্বন্ধ ভেঙে গেছে, এতে এত সেন্টিমেন্টাল হওয়ার কি আছে? আমাদের সাবিত্রীর বিয়ে অন্য কারোর সঙ্গে হবে। এমনও হতে পারে সে এখন আমাদের সামনেই আছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। হতে পারে আমাদের আশেপাশেই কেউ আছে। হ্যাঁ দাদা, ওনার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। ইউএসএ তে একজনের সাথে কথা বলবো। ওরাও আসলে আমাদের সাবিত্রীর মতো একজন ভারতীয় আর সংস্কারী মেয়ে খুঁজছে। সাবিত্রী ওদের জন্য একদম ঠিকঠাক। দেখো, একবার আগেই আমি ভুল করে ফেলেছি, আমি আর ভুল করতে চাই না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এরকম কিচ্ছু হবে না দাদা, আমি ওদেরকে ভালো করে চিনি। তো এতে ভুল কি আছে দাদা? উনি যখন বলছেন ভালো ছেলে, যখন আমরা আর একবার পাত্র খুঁজবো তখন এই ছেলেটাই নয় কেন? মা গায়ত্রী, হ্যাঁ বাবা। এই কথাটা তুমি ভেতরে গিয়ে বোনকে বলে দাও। ভেবেছিলাম কি, আর কি হয়ে গেল? বেচারি মেয়ে জালে ফেসে গেল। কি ভালো হলো তাই না? তোকে একটা কথা বলবো, যে এরপর কি হবে। শোন শক্তি, একে বলে দে এর ভবিষ্যৎবাণী আমরা শুনতে চাই না। তোমার ভবিষ্যৎবাণী আমরা শুনতে চাই না। তোর জন্য আবার সম্বন্ধ খুঁজছি। সত্যি? আবার একটা সম্বন্ধ আসছে? আমেরিকায় থাকে ও। আরো কিছু বলো না। খুব তাড়াতাড়ি সেটা কেটেও যাবে। প্রথমবারের সম্বন্ধটা বাসের এসেছিল, এবার তো এয়ার বাসের। হ্যাঁ, ওর ওর কতটা উঠতে পারিস আমিও দেখে নিচ্ছি। আমার দিদির এবার বিয়ে হবে, আমার দিদির এবার বিয়ে হবে। যতক্ষণ না আমি এই পাগল মেয়েটাকে বোঝাতে পারছি ততক্ষণ আমাকে ফোন করো না। দিদি, দিদি, কি হয়েছে? এই শক্তি, আমি স্বপ্ন দেখলাম যে এই সম্বন্ধটা ভেঙে গেছে। আরে ওই স্বপ্নের কথা ছাড়ো, ওই ঋষি বাইরে বসে আছে। ওরে বাবা, ও এখানে কেন এসেছে? চল 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 গিয়ে দেখি, চল চল। স্যার, আমি একটা ছোট ভুল করে ফেলেছি। ভুল হয়ে গেছিল কৃষ্ণা। যে ভুলটা আমি করেছি তাতে রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু চাইলে ভুলেও যেতে পারেন। স্যার, আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো। এক, আমি আপনাকে বলেছিলাম না একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেটা আর কেউ নয়, আপনারই মেয়ে।
আমার মেয়ের যখন প্রথমবার সম্বন্ধ এসেছিল তখন তোমাকে আমার ভালো লেগেছিল। তুমি একজন ডক্টর, ভেবেছিলাম ভালোই হবে। এখানে তোমার চাষবাস আমরাই দেখি, চেনাশোনার মধ্যে বিয়ে হবে এটা ভেবে ভালোই লেগেছিল। কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমার তোমাকে ভালো লাগেনি। কোনো মেয়ের বাড়ির লোককে এটা বলা যে তাদের মেয়েকে আমার ভালো লাগেনি, এটা খুব সাহসের ব্যাপার। আমার বাড়িতে আসা অতিথিদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত সেই সংস্কার আমার মধ্যে আছে। যদি আমি সাহস নাও দেখি তাও চলবে, কিন্তু সংস্কার না থাকলে আমি সেটা মেনে নেব না। স্যার, আপনার আমার উপরে রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি। স্যার, আমার এটা পূর্ণ বিশ্বাস যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। যদি ওই 3 মিটার দূরত্বের মেয়েটা আমার মেয়ে না হতো তাহলে তুমি এখানে আসতে না বাবা। আমার মনে হয় তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, তুমি এবার আসতে পারো। স্যার, আরেকটা কথা, আমাদের জমি জমা আপনি দেখাশোনা করতেন, আমি চাই যে ওটা আমাদের ফেরত দিয়ে দিন। এই কথা তোমার সাথে বলার নয়, তোমার পরিবারের বড় কাউকে ডাকো। সেই জন্যই আমার বাবা মাকে নিয়ে এসেছি। হ্যাঁ, মানে বলছিলাম যে যদি ওই জমিগুলো একবার দেখে নেওয়া যেত তাহলে। কৃষ্ণা, ওদের দাবিটা অনৈতিক নয়, কিন্তু হ্যাঁ সময়টা একটু ভুল। গিয়ে ওদের জমিগুলো দেখিয়ে দাও। ঠিক আছে দাদা। কি বলছে? জমি জমার ব্যাপারে কথা বলছে। তোমাকে বিয়ে করার জন্য মনে হচ্ছে যৌতুকে জমি জমা চাইও। আমি জানি যে তুমি এখানে জমির জন্য আসোনি। তোমার চোখ দেখলেই বোঝা যায় তোমার উদ্দেশ্য অন্য কিছু। সাবিত্রীর জন্য অন্য পাত্র খোঁজা হয়েছে। সাবিত্রী আমাদের পরিবারের অহংকার, দাদার সম্মান, আর এত কিছু বাঁচানোর জন্য আমি কিন্তু সব কিছুই করতে রাজি আছি। সব হিসেব বরাবর রাখি। বলছি যে আপনি এত চিন্তা করবেন না, না হলে মাথা ব্যথা করবে। আমার সিদ্ধান্তগুলো আপনার মতো মাঝখানে আটকে যায় না, কনফার্ম হয়। আর এইবারও এপার না হলে ওপার। 1 মাসের মধ্যে সব জমির কাজ শেষ হয়ে যাবে। তোমার জমি তুমি ঠিক ফেরত পেয়ে যাবে। তোমার প্রয়োজন থাকুক বা না থাকুক, তারপরে যেন তোমাকে দেখতে না পাই। খুব ভালো করেই স্টাডি করেছি আমি, দুর্বলতাটাও জানি। এটা তো মেনে নিতেই হবে, সে যেভাবেই হোক। এই বস্তা তুলে নিয়ে চলো। ভাগ্নে, এই জমির ব্যাপারটাই বা কি, বিয়ের ব্যাপারটাই বা কি, আর ওই মেয়েটাই বা কেন? না এসে গেল। তুমি ভালো জমি দেখতে এখানে এসেছো? হ্যাঁ ঠিকই, আমি তোমার জন্যই এসেছি। তোমাকে বিয়ে করলে এই জমিগুলো পণে পাবো আমি। প্রথমে জমিগুলো নেব, তারপরে তোমাকে বিয়ে করব। তুমি এত ভেবো না আমার ব্যাপারে। আমি নিউ ইয়র্ক বা প্যারিসে রামা রাওয়ের সাথে সেটেল হতে চলেছি। তাহলে এই গাধাটাকে আফ্রিকায় ছেড়ে দাও, এর শনি নামবে ঘাট থেকে। সাবিত্রী দিদি, বলতে দে না শক্তি, আমি বারণ করেছি না, সেই জন্য দুঃখ পেয়েছে। বেশি বললে সহ্য করতে পারবে না। আরে কি করছিস, মার খাবি তো। এত সামনে থেকে দেখলে নিজেকে আটকাতে পারবে না। যাও, আমার থেকে দূরে চলে যাও। ছি, এইখান থেকে চল তো শক্তি। আরে বাহ, কি সুন্দর হাঁটছে। মামা যাওয়া যাক। কোথায়? একটা ছোট্ট কাজ বাকি আছে মামা। কোন কাজ বাকি রইলো? শুক্র এখন সর্বোচ্চ শিখরে বসে আছে, তাই কোনো কাজ হচ্ছে না। আমার কাজটা যে আটকে দিচ্ছে কে সে? এই আবার কোথায় নিয়ে এলি? মনে হচ্ছে ভিতরে কোনো পুজো হচ্ছে। হ্যাঁ রে, প্রসাদ দেবে তো? এই শুনছেন, এখানে বিশ্বাসরাও কে আছেন?
বাড়িতে মহিলা নেই তবুও প্রদীপ জ্বলছে, আলপনা আঁকা রয়েছে, পুজো হচ্ছে এই ভর দুপুরে। তাহলে এরকম বোকার মতো তাকিয়ে আছো কেন আমার দিকে? আসলে এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার অধিকার শুধু আমার আছে। দুদিন আগে তোমাদের লোকেরা ব্যান্ডেজ পরে ঘুরছিল, ওরাই এসে নিশ্চয়ই বলেছে যে সাবিত্রীর সাথে একটা ছেলেও ছিল। সেটা আমি। 8ই জুন সাবিত্রী এখান থেকে বেরিয়েছিল। ও কিন্তু একা ছিল না, 6-7 জন লোক ছিল ওর সাথে। রাস্তায় পৌঁছানোর পর আরো লোকজন বেড়ে গেল। ধাবায় পৌঁছতে পৌঁছতে 20 জন হয়ে গেছিল, আর মন্দিরে পৌঁছতে পৌঁছতে 50 জন। শোনো, ট্রেনে ফলো করেছো ছেড়ে দিয়েছি, গাড়ি নিয়ে ফলো করেছো ক্ষমা করে দিয়েছি, কিন্তু মন্দিরের কাছে যখন এসেছিলে তখন ব্যান্ড বাজিয়েছি। আমাদের মাঝে ওরা কি করতে এসেছিল? তোমার কোনো ভুল হচ্ছে বাবা। এটা আজকের গল্প নয়, 20 বছর আগের গল্প। লজিক্যালি দেখলে তুমি মাঝখানে ঢুকে পড়েছো। কুষ্টি মিলে গেছে ভেবে তুমি আমাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চাও এখান থেকে? আর একবার যদি এই ভাবনাটা তোর মাথায় আসে না, তাহলে কিন্তু তুই খুব পস্তাবি। অনেকবার অসম্মানিত হওয়ার পরেও বাপু হাল ছাড়েননি। সেই কুণ্ডলী নিয়েই সাবিত্রী জন্ম নিয়েছে। সাবিত্রী যখন ছোট ছিল তখন থেকেই বাপুর নজর ছিল তার উপর। বাপু সিদ্ধান্ত নেয় সাবিত্রীর গলাতেই মঙ্গলসূত্র পরাবে। আমার ঘড়িটা আমাকে ফেরত দিন না আঙ্কেল। আঙ্কেল, ও হচ্ছে আঙ্কেল। এই নাও মা, নিয়ে যাও। খুব সুন্দর কলপ করেছো চুলে, একদম ইয়ং মনে হচ্ছে এখন। এবার তুমিই বলো, সাবিত্রীর সঙ্গে ওর বিয়ে হওয়া উচিত কিনা? একদম ঠিক বলেছেন স্যার, ওনার সঙ্গেই তো বিয়ে হওয়া উচিত। আমরা ভুল করে এখানে চলে এসেছি। চল চল চল। তুমি একটু সাইলেন্ট থাকো, আমি হ্যান্ডেল করছি। এদের তো প্রত্যেকের মাথা খারাপ। এখন আমি কি করব এখানে? হ্যাঁ, এই 20 বছর ধরে তোমার বিয়ে হয়নি তাই ভুল ভাল বকে যাচ্ছ, আর মাথার মধ্যে প্রবলেম দেখা দিয়েছে তোমার। এটাকে চাইল্ড মলেস্টেশন বলা হয়, আর মেডিকেল টার্মে এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলা হয়। তোমরা তো একই গ্রামে ছিলে, কিডন্যাপটা এখানে করে নিলে তো এত প্রবলেমই হতো না, তাই না? এত ছোট্ট একটা কাজের জন্য এত টাকা খরচা করে ফেললে তোমরা। এটা আঙ্কেলের আইডিয়া ছিল। যদি গ্রাম থেকে তুলে আনতাম তাহলে ডাউট হতো, কিন্তু যদি গ্রামের বাইরে থেকে তুলে আনি তাহলে সন্দেহ হবে না। সেই জন্য একদম লাস্ট মিনিটে এই প্ল্যানটা বানিয়ে ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা সত্যি কথা। লাস্ট মিনিটে তৎকালে টিকিট বুক করেছি। জানো কতটা কষ্ট করতে হয়? সব বুঝে গেছি। তোমাকে, তোমার আঙ্কেলকে আর এদেরকে দেখে তো মনে হচ্ছে যে এখানে মেন্টাল হসপিটাল হওয়া উচিত ছিল। মনে হচ্ছে এখানেই তোমাদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। খুব ভালো সিদ্ধান্ত। শুরুটা আমি তোমাকে দিয়েই করব, কারণ ওকে প্রশ্ন করলে বারবার উত্তর তুমি দিচ্ছ কেন? আজ বাপুর মৌনব্রত। আরে রেগে যাবে, এত হাসিস না। ভাবছিলাম যে এই গ্রামে এসে সময় কিভাবে কাটাবো। ভালো হয়েছে যে তোমাদের পেয়ে গেছি। মাই ডিয়ার ডিভোশনাল বয়েজ, তোমাদের বৌদি তো উনিই থাকবেন, কিন্তু দাদা অন্য কেউ হবেন। এই, তোর এই কথা বলার মানেটা কি? তুই এটা বুঝবি না রে। ওই অসভ্যটা তোকে চড় মারলো?
গানও তো গাইলো। এসব বয়সে ওইসব গান গাইবে না তো কি ভজন গাইবে? তাও ওই বিশ্বরাও কত আনন্দে নাচছিল, দেখেছিলে তুমি ওকে? ওর নাচ আমি দেখতে চাই না। আজ আমার ভাগ্নে যা করবে, আনন্দে সবার ব্যান্ড বেজে তাই যাবে। নাকি? হ্যাঁ মামা, ভাগ্নে, আই লাভ ইউ মামা। বাবা তুই এই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস তো? ইমোশনাল। দুনিয়া দেখবে আজ তোর প্রেম। আমি এই বোতলের নামে শপথ করে বলছি। যখন কেউ আমাকে মাতাল বলে, লাইটটা নিভে গেল কি করে? গ্রামে এরকমই হয়, রাতে আলো চলে যায়, সকালে আবার ফিরে আসে। ভালো হয়েছে লাইট চলে গেছে। এবার চল আমি তোর বিয়েটা করাই। চল চল, আমিও এসেছি। তোমার ভালো হবে বাবা, তোমাদের ভালো হোক বাবা। আমরা এত খারাপ ওরা কখনো ভাবতেই পারেনি। তোর বৌদি এখন ঘুমোচ্ছে, আর সাবিত্রীকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। আর ওর চেলাটার কি হবে? যদি ও জেগে যায় তো শেষ, খতম। মার্ডার না, হত্যা। চল। বয়েজ, মিলিটারি ফরমেশন। কেক এনেছি। বেলুনস এনেছি। ক্যান্ডেলস স্প্রে। আমাদের ভাইয়ের যখন জন্মদিন তখন আমরা এখানে কি করছি? এই দাদার বার্থডেটা যদি শুধু কেক দিই তাহলে কি আর ওনার ভালো লাগবে? গিফটের জন্য ওকে নিয়ে যাব। হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাবিত্রী। ওটা আবার কে? আমার তো মনে হচ্ছে ঋষি। তাহলে এরা কারা? কোথায় রে ও রুমটা? বস বস বস, বসে বস। ভাগ্নে, ভগবান যখন আলো জ্বালিয়ে দিয়েছে তখন চল আমরা হামলা করি। এই ঘুমের ওষুধের কথাটা শুধু আমাকে বলেছো নাকি গোটা গ্রামকে বলেছো? আরে কি হলোটা কি মামা? সাবিত্রী সত্যি মহান। আমি আজ কিভাবে বুঝতে বুঝলে? পারলাম। এখনকার দিনে ও এইরকম একটা গাধা বাড়িতে পুষে রেখেছে। কি গাধা? এই তুই যা। আরে মামা এদিকে এই এসো। জন্যই আমি বেশি খাই না, নেশা হয়ে যায়। এবার একটু মজা করবো। আমি এই গাধার পিঠে চড়বো। এই গাধা, আমি তোর পিঠে বসছি। যদি লাথি মারিস না তাহলে আমি তোকে খুব মারবো। এইভাবে। এই চুপ চুপ। আরে গাধা গরুর মতো ডাকছে কেন? এই সময় এখানে কি করছে? আরে বাবা পালাও। মনে হয় ঋষি একা আসতে ভয় পেয়েছে, তাই গুন্ডা নিয়ে এসেছে সঙ্গে। আরে তো কি করছিস শালা? এরিকেনের আলোটা বাড়িয়ে দিস। আমার তো জ্বালিয়ে দিলি। কি জ্বলে গেছে? সাইকেল। রূপোর সাইকেল, সোনার সিট। চলো চলো চলো। এই সাইকেল দাঁড়া, আমিও আসছি। ভালো হয়েছে ও আমাকে দেখতে পাইনি। এই আমরা যে এসেছি এই কথাটা ঋষিকে বলো না। তাহলে এই টুপিটা আমায় দাও। আমার কাছে তো একটাই টুপি আছে। এই ঋষি, আরে দাঁড়া দাঁড়াও, চেঁচিও না। শুনছিস? আরে চেঁচিও না, এই নাও। আমি তাও বলে দেবো। তাও তো ভালো বেলুনগুলো নিতে চাইনি। আরে নাও, এটাও গেল। হেই, আমার ছোট্ট সাবিত্রী, আমার কিউট সাবিত্রী। ছোটবেলা থেকেই বড় বউ নিয়ে খেলতো। এই চোখ দুটো, এই নাকটা, এই ঠোঁট দুটো, এই এর নিচে নামবো না। আমাকে থাপ্পড় কেন মারলে সাবিত্রী? কোনো ব্যাপার না। থাপ্পড় মারার সময় এটা পড়ে গেছিল, আবার পড়িয়ে দি। আমি কোনো গাধা নই। এটা তো কে? এই এই আরে এই এই, এটা দাদার বার্থডে কেক। কি করছিস? আরে এই, তুই খেয়ে ফেলবি নাকি? কি করছিস রে? হ্যাপি বার্থডে। এই কি করেছিস তুই? Happy birthday
ফলো মি, দেখাচ্ছি মজা ওদেরকে। আরে ওকে নিয়ে যেতে এসেছো? কাকে? আরে অ্যাক্টিং করছো? মুখ বন্ধ করো আর বলো কেন এসেছো। আসলে আগামীকাল আমাদের দাদার বার্থডে, তাই গ্রামের বিগ পিপলকে ডাকতে এসেছিলাম। বিগ পিপল? আপনিই দাদা। ইনভিটেশন পেয়ে গেছে, চলে যাব। এবার আমি 3 পর্যন্ত গুনছি, ঠিক আছে? আরে দাদা, কাউন্টিংটা শুরু করো। 1। খুব তাড়াহুড়োই ছিল মনে হচ্ছে, কোথায় চলে গেল কে জানে। এবারে দেখে ফেলবে। দেখা যাবে না, দেখে ফেলবে। দেখা যাবে না। হ্যাঁ, ইয়েস। আমি বলেছিলাম না দেখতে পাবে না। তোমার কি হলো দাদা? আমার নৌকো তো ডুবে গেল। কি করে? তুমি? গায়ত্রী। ও, সাবিত্রী সিস্টার। ড্রিঙ্ক করে এসেছি বলে কিছু মনে করো তুমি না। বাবার সাথে কথা বলার সময় তুমি কেমন ছেলে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ও এটা বুঝবে না। বুঝে গেছেন উনি, শুধু বলছেন না। বিয়ে করতে না চাইলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতা তো আপনার আছে, কিন্তু ছেলে পছন্দ না হলে না বলার ক্ষমতা নেই। কিন্তু এটা তুমি কি করে জানতে চাইবেন না কিভাবে জানি? ভালোবেসেছি, বিয়ে করতে এসেছি, তার মানে হাত ছেড়ে দেওয়া নয়, একে অপরকে জানা। কেন এত ভরসা? আমি ওকে এই কথাটা অনেকবার বলেছি যে আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমার ভালোবাসা বিশ্বাসের উপরই বেঁচে আছে। এছাড়া আর কিছুই নেই আমার। তাছাড়া তোমার বোনকে দেখতে খুব মিষ্টি। ওকে, থ্যাঙ্কস। পরে দেখা হবে আবার। ওর জন্য ভালো ছেলে তো পাওয়াই গেল। দিদি, দিদি। শক্তি, আমাদের বাড়িতে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তুমি তো শুধু এইটুকুই জানো, কাল রাতে কি হয়েছে তুমি তো সব জানো না। কি গন্ডগোলের কথা বলছিস? রাতে ওই ঋষি আর ওর বন্ধুরা এসে খুব গন্ডগোল পাকিয়েছিল। ঋষি এসেছিল? আরে ওদের কথা ছাড়ো, যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সে তোমাকে পছন্দ করেছে। এবার তুমি আমেরিকা যাবে। এই কি হলো? আমি গিয়ে বিয়ের জোগাড় জানতে করি। আরে বাহ, আপনি তো খুব ভালো খেলেন। রাত্রে আমরা এত মজা করেছি যে কি বলবো। তুই তো ভালো সাইকেল চালাস। হ্যাঁ, এই শোনো, একবার এদিকে এসো তো। হ্যাঁ, তোমাকেই ডাকছি, এদিকে এসো। ওদের ডাকার কি দরকার আছে? সামনাসামনি বসে কথা বললে বোঝা যাবে ওদের ভিতরে ভিতরে কি চলছে। ওদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কাল রাতে সব ঘটনা জানতে পেরে গেছে বোধহয়। এবার কি হবে ভাগ্নে? মনে হচ্ছে হাত পা বেঁধে মারবে। আমি বাড়ি যাই। চলো। রাতে তো পালিয়ে গিয়েছিল, এবার দেখ কিভাবে ফাঁসাই। এরা কি ফিসফিস করছে? মনে হচ্ছে তোমার ব্যাপারেই। চুপ কর তো তুই। আরে চেয়ার নিয়ে এসো, চেয়ার নিয়ে এসো। বসো বসো। ডাকলে কেন? এমনি তাস খেলতে ডাকলাম। কেন, কোনো অসুবিধা আছে নাকি? দেখা যাক না কত ভালো তাস খেলতে পারো। আরে আমার তো ব্যাড লাকটাই খারাপ ভাই। এটা ছাড়া আর কোনো অপশন নেই। এটা কি দাদা, তুমি এই তাসটা? আরে এটা ছাড়া কি ফেলতাম? তুই চুপ কর। কে? এত নাটক করার দরকার নেই যে তুমি কিছু জানোই না। আচ্ছা, তুমি বলছো? কি করছো তুমি? বাবার সাথে বসে তাস খেলছি। আমার মেয়ে, আমার মেয়ে। শো। দাঁড়াতাড়ি, এটা তো হেরে গেলাম। হ্যাঁ, জোকার, এটারই তো প্রয়োজন ছিল। আপনার কি হাল শ্বশুর মশাই? আমারও তো হয়েই যেত বাবা, জাস্ট মিস। তোমার কাছে কোন তাস গিয়েছিল? রানী এসেছিল। ভাগ্য খুব ভালো গুরু। কিন্তু আমার তো একটা রাজার দরকার ছিল। আপনার রাজার প্রয়োজন ছিল, কিন্তু আমার রানীর প্রয়োজন। আর আপনার থেকে আমার পাওয়ার অনেক বেশি। তোমার এত দেরি হলো যে, কোথায় ছিলে? দাদা, তুমি ওর সাথে তাস খেলছো কেন? কেন, কি হয়েছে? ও কি আমাদের শত্রু নাকি? আরে কাল যদি আমাদের সাবিত্রীর বিয়ে হয় তাহলে কি ওকে নেমন্তন্ন করবে না নাকি? সেরকম ব্যাপার নয় দাদা। ও যদি ভালো ছেলে হয় তাহলে আমিও ভালো লোক।
কিন্তু ও যদি খারাপ হয় আমি খুব খারাপ। তুমি যখন শো করলে ওর তখন মুখটা দেখার মতো ছিল। আরে আরে শোনো, এই তুই চল রে, এই সিনে আমাদের কোনো কাজ নেই। ওই দিন চর মেরেছিলে তাই জন্য ক্ষমা চাইতে এসেছো নাকি কানের দুলের জন্য থ্যাংক ইউ বলতে এসেছো? মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। অন্য কিছু বলো। আমি যে এখানে এসেছি সে কথাটা শক্তিকেও জানিয়ে আসিনি। তারপর? অনেক সাহস করে আমি তোমার সঙ্গে একা দেখা করতে এসেছি। তারপর? আমি তো সবকিছু বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না যে আমার বিয়ে হতে চলেছে। তুমি থাকলে আমি আমার বিয়েতে কনসেন্ট্রেট করতে পারছি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার না তোমার উপর রাগ হচ্ছে আর না একটুও ভালোবাসা আসছে। দেখো, খুব ভালো হয় যদি তুমি আমাকে আর বিরক্ত না করো। দেখো ওরা সবাই চলে এসেছে। পুরোহিত মশাই, আমার ছোট মেয়ের বিয়ে, ওর বিয়েরই কার্ড। এখানে এই কার্ডগুলোর একটু পুজো করে দিন। কি হলো? এই শক্তি, ওকে দেখ না, কাল আমি কত বোঝালাম তাও আমার দিকে তাকিয়ে আছে। কন্ট্রোল করো দিদি, কন্ট্রোল। পুজো হয়ে গেছে, এবারে বিবাহপত্র আপনি বিতরণ করতে পারবেন। বিবাহ মঙ্গলময় হোক। ঠিক আছে। আরে মামা, উনি এভাবে তাকিয়ে আছেন কেন? চলো। তাস খেলায় তুই ওনাকে হারিয়েছিলি, মনে হচ্ছে বদলা নিতে আসছে। বিয়ের প্রথম কার্ডটা তোকেই দেবে। আরে মামা, কিছু একটা আমি করো। আবার কি করব? ওনার কাছে কার্ড দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তুই চুপ কর তো, সবসময় উল্টোপাল্টা কথা। শুনছেন দাদা? পুরোহিত মশাই প্রথম কার্ডটা কোনো ভগবানের মতো মানুষকে দিতে বলেছেন। এই গ্রামে তো আপনিই ভগবানের মতো। আপনার থেকে ভালো মানুষ আর কে আছে? দাও ওনাকে। বিয়েতে অবশ্যই আসবে। দাদা, সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে রে 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 রে, কি কাকা, পঞ্জিকা থেকে বেরোনি নাকি? এখন আমি একদম চিন্তামুক্ত। সাবিত্রীর বিয়ের প্রথম কার্ডটা ও পেয়েছে। তোমার ওই সব যজ্ঞ আর পূজা পার্বণ খুব ভালো কাজ করেছে। বিয়েতে চলে এসো, খুব আনন্দ করব। কাকা, আর ওর এটা আমাদের কাছে অসম্মানের ব্যাপার, কিন্তু আজ তো আমি ওকে অবশ্যই নাচাবো আমার মহামন্ত্রের শক্তি দিয়ে। আরে আঙ্কেল, কি বলছেন? সূর্যাস্তের সময় হয়ে গেছে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। উনি এসব কি বলছেন? ডাকিনী, যোগিনী, ভূতিনী, প্রেতিনী সব আমার কন্ট্রোলে আছে এখন। এই কালো রাত ওর কাল রাত হবে, আর তোমার ফুলসজ্জার রাত। তোমার সব বিপদ আমি এবার ওর ভাগে পাঠিয়ে দেব। তোমার বিয়ে হবে আর ওর। আরে ও আঙ্কেল, তুমি কি সব বলছো? আর কোথায় বেরিয়ে যাচ্ছ? ঠিক 3:20 তুমি তৈরি থেকো, আমি যাচ্ছি এখন। আঙ্কেল, এবার কি করতে হবে? তোমরা সবাই উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম দিকে ছড়িয়ে পড়ো। ও আঙ্কেল, ঝোলা নামাচ্ছ কেন? এখনো পর্যন্ত তোমরা কিছুই দেখোনি, এবার আমি তোমাদের সবাইকে দেখাবো আমার আসল রূপ। মেকআপ করবে নাকি? মনে হচ্ছে পাগল হয়ে গেছে। চল হাট, আমি কোথায় দাঁড়াবো রে? আরে ওখানে যাও না, ওখানে জায়গা খালি আছে তো। ওখানে যা, আমি না, এখানে এখানে আমি দাঁড়াবো। আগে এসেছিলাম। এই, আমার জায়গায় দাঁড়াবি।
আঙ্কেল মনে হচ্ছে কেউ এসেছে। তোমরা কেউ ভয় পেও না, ও আমাদের কাজেই এখানে এসেছে। এসো ডাকিনি, এসো যোগিনী। এই আরে ও আঙ্কেল, ও আমাদের সঙ্গে আছে নাকি আমাদের বিপক্ষে? ও তো আমাদের মারছে। এই অন্ধকার করে রেখেছিস কেন? চল লাইট জ্বালা। এই ভূতের মতো তুমি আমাদের ভয় দেখাচ্ছিলে তাই তো? কি বললে? দাদা ভূত হয়ে কেন ভয় দেখাচ্ছ? ডাকিনি, যুগিনি, শাকচুন্নি, এগুলো কি আঙ্কেলের আন্টি আরে নাকি? দাঁড়াও দাদা, ফাইট করার জন্য এখনো 10 মিনিট বাকি আছে। আমার জন্য এতটাই যথেষ্ট। আরে আমাদের পজিশন চেঞ্জ করতে আঙ্কেল বারণ করেছিল। এটা তো দারুণ ব্যাপার। কেউ নিজের জায়গা থেকে সরবে না, পিছন ফিরে দেখবে না, আর আমি না বলা পর্যন্ত মারবে না। আরে আপনার ফালতু পুজো বন্ধ করুন তো, দাদা একে আগে মারুন। আরে রে 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 রে, সব দিক থেকেই তো চেহারা একেবারে দারুণ। এইসব আঙ্কেলের জন্য হয়েছে। তারপর কেমন আছো তুমি? দাদা তুমি যদি একটু ব্রেক দাও তাহলে আমি ভালোই থাকবো। ব্রেক প্রয়োজন তোমার না? হ্যাঁ দাদা। আমি ওকে কি মিষ্টি ভাবে মারলাম না? তোমার সঙ্গে আরি দাদা। এই লজ্জা পাচ্ছ কেন বলো না? জাস্ট ওকে। এত কষ্ট করে মারছি আর তোমার লজ্জা লাগছে? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে মেম সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। বাবা 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 বাবা, তুমি তো একদম টারজানের মতো গান আমি তো করছো। জঙ্গলেই জন্মেছিলাম দাদা। শুভ সময়টা কখন শুরু হচ্ছে? 2 মিনিট বাকি আছে দাদা। এখন শুধু আমি একাই বেঁচে আছি। দাদা দাদা হ্যাঁ। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দাদা। কি ভাই? 2 দিন হয়ে গেছে দাদা, ওই বুড়োটা খেতে দেয়নি ভালো করে, একটু আসতে মেরো দাদা প্লিজ দাদা। কিন্তু এই ব্যাপারে তো কোনো ডিসকাউন্ট নেই আমার কাছে। আঙ্কেল, পুজো পার্বণ সব কমপ্লিট? কালের গ্রহণ, চন্দ্রের মরণ আসছে। আজকের দিনে আমার তোমার মতো একজনের সঙ্গে কথা বলা উচিত হবে না। আঙ্কেল, তোমার সঙ্গে কথা বলা আজ আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি মারতে পারি। আরে আঙ্কেলের চক্করে আমাদের খুব মেরেছে দাদা। অগ্নিকুণ্ডে আগুন লাগিয়েছিলাম, ঈশান কোণ ফাঁকাও রেখেছিলাম, দক্ষিণ কোণে তোমায় রেখেছিলাম, তারপরে ও আমাদের এই অবস্থা করলো। চারদিক থেকে নবগ্রহকেও, এমনকি আমাকেও। ওরে বাবারে, আমিও কিচ্ছু করতে পারলাম না বাপু। তাহলে ঠিক আছে, ওকে আমিই দেখছি এবার। কি ব্যাপার স্যার, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? কোথায় যাবেন? তুমি চিন্তা করো না, আমি আমার লোককে পাঠিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। গাড়ি ঠিক করতে করতে অনেক সময় লেগে যাবে স্যার, চলে আসুন। এই চল পিছনে যা। শোনো, আমার ভাই আসলে বলো আমি স্টেশনে গেছি। Oh my God! I love India. আরে বাবা কি করছো? বসে পড়ো, যদি পড়ে যাও তাহলে আশেপাশে কোনো হসপিটালও নেই। You're always caring. এটা কি করছো বাবা? নিজের পরিবারের সঙ্গে তোমার তো কারে করে আসা উচিত ছিল, এভাবে ট্রেনে এলে কেন? I love Indian culture. আমি সেটাকে খুব কাছ থেকে দেখতে চাই। খুব ভালো কথা। তাহলে কেমন হলো তোমার জার্নি? খুবই খারাপ আঙ্কেল, এইভাবে আর কোনোদিন ট্রাভেল করব না। হাই ব্রো, তুমি সাবিত্রীর ব্রাদার তাই না? আরেকবার জিজ্ঞাসা করে দেখো তারপর কি হয়। ও হলো আমাদের আত্মীয়, চাষবাসের কাজকর্ম দেয়। ও চাষবাসের কাজ, সেটা কিন্তু খুবই ভালো কাজ। তুমি জানো এই কাজের মধ্যে খুব পরিশ্রম আছে, কত পিসফুল, কত স্মুথ, কত স্টপ। মোষের ছবি কেন তুলছো? My first buffalo pick in India. Incredible India. Typical Indian house. But bro, I love your attitude and driving. Very settled. Can I get your number? Give it, bro. Very styleful India. এসো বাবা। Keep in touch, huh? চলো।
আরে বাবা, আমার বরকে তুমি বাড়িতে পৌঁছে দিয়েছো? হুম। কেমন লাগলো ওকে সেটা জানার ফোন করেছি। একবার মুখ দেখলে ভয় পেয়ে যাবে। ধ্যাত, কি বলছো তুমি? বাবা তো এসে খুব প্রশংসা করছে। চুপ করো, ফোনটা রাখো। চালাক নাকি পাগল কিছুই বুঝতে পারছি না। আমার তো চালাক বলেই মনে হয়। অতটাও চালাক নয় গো মামা, জানি না কেন বুঝতে চাইছে না। যে কোনো ভাবে যদি সাবিত্রীর বিয়েটা তোর সঙ্গে দিতে পারতাম না, তাহলে শেষ খেলাটা আমিই জিতে যেতাম। বলুন বৌদি। বরের ফ্যামিলি চলে এসেছে। হুম। বাবা তোমাদের সবাইকে ডাকছে। ঠিক আছে বৌদি। তোমার দাদাকে বলে দাও। বলছি বৌদি। মা, কৃষ্ণাকে দেখতে পাচ্ছি না। ও নিজের পরিবারকে নিয়ে মন্দিরে গেছে, তারপর এখানে ও আসবে। আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 ইনি হলেন আমার স্ত্রী, আর এ হলো আমার ছোট মেয়ে। নমস্কার। এ হলো আমার বড় মেয়ে, আর ইনি হলেন আমার জামাই। আপনার মেয়ে শিরিডি যাওয়ার ট্রেনের এস2 কোচে আছে। সাবিত্রী, নমস্কার। হ্যালো। Baby, why is she running away from us? হয়তো আমাদেরকে চিনতে পারেনি বেবি। It's definitely something fishy, baby. ইউ মিন ফিশ কারি? Stupid baby. বেবি, আরে তাড়াতাড়ি করো। সত্যি? ভয় পাচ্ছ কেন তুমি দিদি? সত্যি ওরা এসেছে। কারা? সেই ট্রেনে চেপে পালিয়ে যাওয়া কাপলটা। ওরা কেন এসেছে? ওদেরকে আবার কে নেমন্তন্ন করলো? আরে ধুত পাগল, ওই মেয়েটা বরের বোন হয়। তোমার সামনে পেছনে ব্যাট লাখ সাপের মতো নাচছে, একদিকে ঋষি আর একদিকে এরা। তোমার আর কিচ্ছু হবে না। যদি ওরা মা বাবাকে আমাদের কথা বলে দেয় কি আর তাহলে? হবে? আগের বারে কলকাতা গিয়েছিলে, এবার কাশি যাবে। ওরা কি সব জানতে পেরে যাবে? কেন জানতে পারবে না? ওই ঋষি এখন ফোন করে সব কথা বলে দেবে। তোমার বিয়েটা ভাঙার জন্য ও সব কিছু করতে পারে। ধ্যাত, ঋষি এরকম করতেই কি পারে না। বললে? ঋষি করবে না এরকম। আমি ওর ব্যাপারে খুব ভালো করে জানি। কি ব্যাপার বলো তো দিদি? তুমি আজকাল ওর ব্যাপারে একটু বেশিই ভাবছো। এইসব পাগলামি ছাড়ো, ওকে ফোন করে বলো ও যেন এইসবের ব্যাপারে আর কাউকে কিছু না বলে। অনেক কাজ বাকি আছে, আমি এখন আসছি। সাবিত্রী তোমার ভাইকে কেন বিয়ে করছে বলো তো? ঋষিও তো দেখছি এখানে উপস্থিত আছে। দুজনে কিছু বলছে না কেন? এখানে কি ঘটছে বেবি? আমি বলেছিলাম না বেবি, something is fishy. Let's see. হাত জোড় করলে যদি প্রবলেম সলভ হয়ে যেত, তাহলে তো সবাই মন্দিরেই বাড়ি বানিয়ে ফেলতো। এখানে হাত জোড় করার পরিবর্তে ওখানে গিয়ে ওর পাটা ভেঙে দাও, কারণ ও কিন্তু একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। যখন আমি তোমার বোনের প্রেমে পড়েছিলাম, তুমি আমাকে খুব পিটিয়েছিলে, কিন্তু যখন ও মারবে কোনো চিহ্ন রাখবে না কিন্তু। তাই জন্যই আগে সাবধান করছি তোমাকে। এখন বুঝতে পারলি ব্রো, why I like Indian culture? আমার বোন আমেরিকায় পড়াশোনা করে ইন্ডিয়ানকে বিয়ে করেছে, but I like you, know her feelings. কিন্তু সাবিত্রী, ও তো এখানকারই মেয়ে, নিয়ম সংস্কার ও সব কিছু ফলো করে। That is why I like Indian culture. আপনি তো খুব সেনসিটিভ You know me? মানুষ। এটা খাওয়ার পরে আমি আর কাউকেই চিনতে You're পারি না। funny. Cheers! Funny. খেলা হবে। বস, আমার শালার কথা বাদ দাও তো। তুমি এখানে কি করছো? ইটস মাই নেটিভ প্লেস। একটা ছোট কাজ ছিল তাই এসেছি। কার ফোন ছিল ব্রো? গার্লফ্রেন্ড নাকি তোমার? I've been observing you. ভালো তো উনি বেশে ফেলেছেন, কিন্তু ওটাকে কি বলে উনি জানেন না। But by God's grace, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ। But please bro, তোমার লাভ স্টোরিটা একটু বলো না। লাভ স্টোরি? Come on, tell us bro. ওর চোখে ভালোবাসা আর কথায় রাগ দুটোই দেখতে পাই আমি। ও তো না বলে দিয়েছে, কিন্তু আমি ওকে ভীষণ ভালোবাসি। ব্যাস এটুকুই লাভ স্টোরি। বস, আমার কেসটা তো তুমিই সালটেছো, এখন নিজের কেসটা সালটাবে না? কতবার ফোন করছি তোমাকে, ফোনটা তুলছো না কেন? তুমি কি করছো, কোথায় আছো আমি এত জানতে চাই না, কিন্তু 10 মিনিটে আমার সঙ্গে দেখা করো। বাই।
ভালো হয়েছে এখানে মশা নেই। জামাই, তুমি এখানে কি করছো? কাকু, স্মল পার্টি, ফায়ার বিটুইন ফিল্ড। কাম জয়েন আস। না না থাক, ধন্যবাদ, একটা ছোট কাজ আছে। কাজ আছে? দ্যাট ইজ ওয়াই আই হেট ইন্ডিয়ান মেন্টালিটি। হ্যালো, সাবিত্রী কোথায় আছে? এখানেই কোথাও আছে বোধহয়। তোমার চোখের সামনে আছে কিনা বলো। না তো। এখনো এলো না কেন? সাবিত্রী, থ্যাংক গড তুমি এসেছো। আমার না তোমার সাথে খুব আর্জেন্ট কিছু কথা বলার আছে। আমি মধুকে আগেই বলেছি ও তোমার হবু বরকে কিচ্ছু বলবে না। এইসব আমি আগে থেকেই জানি, এই জন্য তোমাকে রাখিনি এখানে। আমার খুব ভয় করছে। সাবিত্রী, আমি তোমার সামনে ড্রিঙ্ক করে এসেছি, কিন্তু তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আর ভিতরে যে বসে আছে না তোমার সাথে বিয়ে করার জন্য, ওকে দেখে তুমি ভয় পাচ্ছ। এটা ঠিক নয় সাবিত্রী। কেন না? তুমি আমার পরিচিত তাই। চেনা জানা মানুষকেই বিয়ে করতে হয়, অচেনা মানুষের সাথে কোনোদিনও বিয়ে করতে নেই। তুমি এভাবে কথা বললে আমি এখান থেকে চলে যাব। কথা বলো সাবিত্রী, আমার সাথে না, নিজের মনের সাথে। আর দেখো কি উত্তর পাও তুমি। যদি তখনও না বলো, সত্যি বলছি আমি চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। তুমি সবসময় এভাবে কেন কথা বলো? কারণ এটা আমার জীবনের ব্যাপার। আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, বুঝলে? তোমার কি এসব মজা বলে মনে হয়? সাবিত্রী, আমি ড্রিঙ্ক করে এসেছি, কিন্তু তোমার সামনে আমার সব নেশা ঠিক হয়ে যায়। আমাদের মাঝে যে দূরত্বটা রয়েছে সেটা শুধু দুটো পায়ের। যদি এই দুটো পা তুমি আমার দিকে এগিয়ে আসো, তাহলে কোনোদিনও আলাদা হব না। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। এখন আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না, সত্যি বলছি। মরে যাব আমি সাবিত্রী। ঋষি, কাকা তুমি? ভেতরে যাও, তুমি ভেতরে যাও। আমি তোকে সাবধান করেছিলাম না যে তোকে যেন আমি আর দেখতে না পাই। তাহলে কেন এসেছিস? তাহলে তুই এখানে এসেছিস কেন? তোর এত বড় সাহস যে তুই আমার হাত ধরিস? সবাই জানতে পেরে যাবে। তোমায় তোমার দাদাকে জবাব দিতে হবে। কোন জবাবের কথা বলছো? হ্যাঁ, কি ব্যাপারে বলছো? হ্যাঁ দাদা, তুমি ভিতরে চলো। এক মিনিট দাঁড়া, দাঁড়া তুই। আর কত বছর এভাবে লুকাবেন? এটা নিজের ভাইকে জিজ্ঞাসা করুন। কি ব্যাপারে জিজ্ঞাসা করবো ওকে? সব জানতে পারবেন আপনি। মান, সম্মান, প্রতিষ্ঠা, এই সব কিছুর থেকে বড় হয় ভালোবাসা। কিন্তু আপনার ছোট ভাই প্রথমের এই তিনটে ভ্যালুকে বাঁচানোর জন্য ভালোবাসাকে শেষ করে দিচ্ছে। তুমি জানো তুমি কি বলছো? আমি আমার নিজের ফ্যামিলিকে নিয়ে কতটা ভাবি, তুমি কি করে জানবে? আপনি না স্যার, আপনার পুরো ফ্যামিলি আপনার সম্মান বাঁচানোর জন্য অনেক ভাবে, আর সব থেকে বেশি ভাবে আপনার ভাই। হ্যাঁ জানি আমি সেটা, কারণ ও হলো আমার নিজের ভাই। আমার সম্মান বাঁচানোর কথা যদি ও ভাবে, তাতে খারাপটা কি? ও আপনার বড় মেয়ে স্যার। বিয়ের আগেও খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পর চুপ হয়ে গেছে। এর কি কারণ? তুমি হয়তো জানো না সবটা। আমার মেয়ে আর জামাই দুজনে একসঙ্গে খুব খুশিতে আছে। গিয়ে আগে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। জামাই বাবা, আমার মেয়েকে একটু ডাকো তো। গায়ত্রী। হ্যাঁ হ্যাঁ, গায়ত্রী, গায়ত্রী। ওর নাম গায়ত্রী স্যার। আপনার জামাইকে মনে করিয়ে দিন। আর একটা কথা বলে দিচ্ছি, আপনার ছোট মেয়ের সাথে বিয়ে করার জন্য গ্রামের বাইরে 20 বছর ধরে একটা ছেলে অপেক্ষা করছে, আর তার লোক এখানেও রয়েছে, যার মধ্যে একজনকে আমি এখন মারতে চলেছি। এই যে সে। 20 বছর আগে এই লোকটাই আপনার বোনকে খারাপ নজরে দেখেছিল স্যার। আর এই লোকটাই এখন আপনার মেয়ের দিকে নোংরা নজরে তাকিয়েছে। আপনার চোখের সামনে ওকে এখন মারবো আমি। এই স্বয়ং ব্রহ্মা এলেও মেয়েটাকে কোনোভাবেই ছাড়বি না। নিয়ে আয়।
তুই আসলে লুকোচ্ছিস কার থেকে? তুই যতই চেষ্টা কর কিন্তু সত্যি থেকে তুই পালাতে পারবি না। ঋষি, ঋষি হলো তোর সত্যি। ও বাড়ির বাইরেই আছে, ভেতরে আসা তো ওর কাছে খুবই সহজ, কিন্তু ও এটা বিশ্বাস করে যে তুই ওর জন্য বাইরে যাবি। সেদিন কিন্তু আমি কাউকে ভালোবাসতাম না, সেই জন্য কোথায় যেতে হবে জানতাম না, তাই ধরা পড়ে যাই। তুই যে সবাইকে আমার ব্যাপারে বলেছিস সেটা তোর ভুল ছিল না, ভুলটা আমার ছিল যে আমি জানতাম না কোথায় যাব। কিন্তু তোর তো সেরকম ব্যাপার নয় সাবিত্রী, তোকে কোথায় যেতে হবে সেটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু কিভাবে যাবি সেটা জানিস না। জেদ ধরে বসে থেকে নিজের ব্যাপারেই ভেবে যাওয়াটা ঠিক নয় সাবিত্রী। ভালোবাসা হারানোর জন্য 1 মিনিট যথেষ্ট, কিন্তু সেটা পেতে গেলে সারা জীবন লেগে যায়। এবার তুই ঠিক কি চাস সেটা নিজেই ভেবে দেখ। এই সব কিছু আমি তোকে এই জন্য বলছি কারণ যেটা আমার সাথে ঘটেছে সেটা তোর সাথে না ঘটে। বাবুকে দেখতে যদিও রাক্ষসের মতো, কিন্তু আসলেও খুব সেনসিটিভ। ওকে মেরো না প্লিজ। এই শোন, পরের বার কুষ্টি দেখে যদি অন্য কারোর দিকে খারাপ নজরে তাকাস তাহলে চোখ দুটো থাকবে না। শোনো কাকা, বুঝিয়ে দিও ওকে। বাবু 20 বছর তো অপেক্ষা করলে, আরো 20 বছর অপেক্ষা করো, অভ্যেস হয়ে যাবে। চলো চলো বাবু চলো। আপনার ভালোবাসা বিয়ের জন্য করা খরচাতেই দেখা যাচ্ছে, আর আমার ভালোবাসা আশা করছি এতক্ষণে বুঝে গেছেন আপনি। এত দূর আসার পর আমি চুপ করে থাকবো না। আমি কোথাও যাচ্ছি না স্যার, যতক্ষণ ওর বিয়ে হয়ে যাচ্ছে আমি এখানেই থাকবো। ও অন্য কাউকে বিয়ে করুক বা আমায় করুক, ও সবসময় কনফিউজ থাকে স্যার। ও ডিসিশন নিতে একটু টাইম নেয়। আপনি কি আপনার কাজ করুন, আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করছি। বাবা এসো, বাবা বসো। তোর যেই বিয়েতে মত ছিল না সেটা তো আমায় বলতে পারতিস। বাবা সেদিন মণ্ডপে দাঁড়িয়ে আমি সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিলাম যে আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমি বলতে পারিনি কারণ তখন আমি মাকে দেখলাম, কাকিমাকে দেখলাম, কাকাকে দেখলাম। ওরা তো বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়ে ফেরত এসেছে বলে সবাই খুশি হয়ে গেছিল, কিন্তু তখন আমি তোমায় দেখলাম। নিজের বড় মেয়ের বিয়ে হচ্ছে বলে তুমি গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলে, তাই আমি মাথা নিচু করেছিলাম। আমার ব্যাপারে তোমাদের এত ভাবতে হবে না, আমি অ্যাডজাস্ট করতে পারি। সেই জন্য আজ নয় তো কাল ওর সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তুমি বরং তোমার ছোট মেয়ের ব্যাপারে ভেবে দেখো। দাদা আমি একটা বড় ভুল করে ফেলেছি। জানিস কৃষ্ণা, সুখ আর দুঃখের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমাকে সুখ দেওয়ার চেষ্টা তুই করেছিস, আর আমি আমার মেয়েকে দুঃখ দিয়ে ফেলেছি। শোন, এ বাড়ির লোকেদের কি চাই সেটা আমার থেকে বেশি তুই জানিস। হ্যাঁ তুই। দরজা বন্ধ করে বসে আছিস? লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, চল। শুনতে পাচ্ছিস না নাকি? চল না।
কি হলো মা? সময় হয়ে গেছে, শুভক্ষণ চলে যাবে তো। তোমরা সবাই আমাকে ডাকছো, কিন্তু আমি কেন যেতে পারছি না? সাবিত্রী তো সবসময় বিয়ে করতেই চেয়েছে, তাহলে ওই ফটোতে আমার মুখে যে হাসিটা আছে সেটা আজ আমার মুখে নেই কেন? বিয়ের আগে সব মেয়েই এরকম ভয় পায়। আমি ভয় পাচ্ছি না বাবা, রাগ করে আছি। ও কে বাবা যে তোমার সাথে এইভাবে কথা বলে আমার জন্য বাইরে অপেক্ষা করে আছে? ও বলে যে ও আমাকে খুব ভালোবাসে আর আমি এই বিয়েটা করব না। আর ও নিজেও বিশ্বাস করে যে আমি ওকে খুব ভালোবাসি। তোমরা আমাকে ভালোবাসো তো বাবা? তোমরা আমার ব্যাপারে ভাবো তো? তাহলে ও কি করে জানলো বলো তো যে আমার মনে কি চলছে? হয়তো সব মেয়ের জীবন এরকমই হয়, যারা পরিস্থিতির সাথে লড়তে পারে তারা খুশি থাকে, আর যারা লড়তে পারে না তারা দুঃখে থাকে। ও আমাকে বুঝতে পেরে গেছে বাবা। দিদির বিয়ের সময় আমি খুব অন্যায় করেছিলাম, কিন্তু সেই ভুল আমি আর করতে চাই না। সব বাড়িতেই একটা মেয়ে থাকে যাকে আমরা বুঝতে পারি না। এই কথাটা আজ আমি উপলব্ধি করলাম। কতটা অবুঝ বাবা আমি। গায়ত্রী বিয়ের দিন আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। এটা মেয়ের নয়, একজন বাবার হার। ওই ছেলেটা আমার বকা খেলো, মার সহ্য করলো, এটা থেকেই ওর ভালোবাসার ক্ষমতাটা বোঝা যায়। তোর দিদির বিয়ের সময় আমি ভুল করেছি, কিন্তু সেটা অজান্তে হয়েছিল। আজ আমি সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না। আরে ওর সঙ্গে তোর আলাপ কোথায় হয়েছিল সেটা তো বল। হ্যাঁ, আমাদের সবার পরিচয় ওই তো আমাদের সঙ্গে করিয়ে দিল। যদি এইভাবেই তুমি শুয়ে থাকো তাহলে আমার বিয়েটা এবার হয়েই যাবে। ভেতরে তুমি ঝড় তুলে দিয়েছিলে আর এখানে তুমি আরাম করে ঘুমোচ্ছ। তাহলে কি বাইরে গিয়ে ঘুমাবো? এই ওঠো, সরো এখান থেকে। চলো ভাই। আজকের পর থেকে এই জায়গাটা শুধু আমার। Excuse me, please excuse me. What's going on here? এটাই বাকি ছিল। What is the secret gossip meeting going on? For the past 1 hour, I'm worrying at the mandap. I'm getting bored. You know how many mosquitoes have bitten me? Huh? Oh. Patri paliye geche to. Why do you always need NRI relations? You can search for some local, typical Indian matrimonial. Cheh. One more NRI gone into the drain, huh? What to say, Oli? You spent so much for this kurta, huh? But always typical old murmuring. Huh? Ah, get out! আমি তোমাকে বিয়ে করছি, তুমি কত লাকি জানো? প্রথমবার সম্বন্ধটা ভেঙে দিলেও এখন আবার তোমাকেই বিয়ে করছি। একটা থ্যাঙ্কস তো তোমার পাওনাই আছে। হ্যাঁ, তোমাকে আমায় থ্যাঙ্কস বলা উচিত। আমাকেও থ্যাঙ্কস বলা উচিত।